साथियों, हम बढ़े तो सब बढ़ेंगे अपने आप साथियों। जमीन पे आसमान को उतार दे, जमीन पे आसमान को उतार दे, सजीव सुंदरा संवार दे, सजीव सुंदरा संवार दे। खुशी को बांटते चले, गाँव और शहर की दूरियों को काटते चले, ज्ञान को प्रचारते प्रसारते, ज्ञान को प्रचारते प्रसारते, सजीव सुंदरा संवार दे, सजीव सुंदरा संवार दे। और नारिया रहे सदा, बड़े बड़े बलों की शान ओढ़ती रहे धरा, तरक्कियों की एक नई कतार दे, तरक्कियों की एक नई कतार दे, सजीव सुंदरा संवार दे, सजीव सुंदरा संवार दे। जाके घर में बोलियां बने मशहूर राह की, बनाए बेल प्रेम की अखंडता की चाह की, सद्भावना से ये चमन निखार दे, सद्भावना से ये चमन निखार दे, सजीव सुंदरा संवार दे, सजीव सुंदरा संवार दे। उठे समाज के लिए उठे उठे, जगे स्वराष्ट्र के लिए जगे जगे, सजीव सुंदरा संवार दे, सजीव सुंदरा संवार दे, सजीव सुंदरा संवार दे, सजीव सुंदरा संवार दे, सजीव सुंदरा संवार दे। কথা করি আমি শ্রীরামপুর কলেজের তরফ থেকে এবং এনএসএস ইউনিটের তরফ থেকে এবং যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়ার তরফ থেকে সমস্ত ডেলিগেটসদের এবং ডাক্তার নীলাদ্রি শেখর সবাইকে আমাদের এই অনুষ্ঠানে ভিপি স্যারকে সমস্ত ডেলিগেটস পার্টিসিপেন্ট স্টুডেন্টস সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন রিকোয়েস্ট করছি আমাদের বিএ স্টুডেন্ট তন্ময় চৌধুরীকে আমাদের এই ওপেনিং সং এর মাধ্যমে প্রোগ্রামের শুভ সূচনা করার জন্য। প্রথমতই সবাইকে ধন্যবাদ জানাই যে আমাকে এত সুন্দর একটা মুহূর্তের মধ্যে মানে জয়েন করানোর জন্য, আমাদের প্রত্যেকটি শিক্ষককে এবং স্পেশালি আমাদের অনাদি স্যারকে। তো দেরি না করে আমি আমার উদ্বোধনী সঙ্গীত গাইছি। वंदे मातरम, वंदे मातरम, सुजला सुफला मलयज शीतला, स्वच्छ श्यामला मातरम, वंदे मातरम, वंदे मातरम, शुभ्र ज्योत्स्ना पुलकित यामिनी, पुल्लकुसुमित द्रुमध शोभिनी,
सुहासिनी सुमधुर भाषिनी सुखदां वरदां मातरं वन्दे मातरं वन्दे मातरं वन्दे मातरं। ধন্যবাদ। Dhanyavad Tamim. The National Service Scheme unit of Srirampur College is functioning since 1971 under the University of Calcutta. University of Calcutta has honored our college as the best college and best headquarter for the year 2009-2010. NSS unit of Srirampur College have their own website through which we can expose our works, we can integrate with the community outside the world, outside this college. For NSS units, four NSS units together can accommodate a maximum of 400 NSS volunteers. আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার ডক্টর বিদ্যুৎ ব্যানার্জি মহাশয়। ডক্টর বিদ্যুৎ ব্যানার্জি মহাশয় একটি খুবই মোটিভেশনাল মানুষ। তিনি শুধুমাত্র কারিকুলাম না, এক্সট্রা কারিকুলার যে সমস্ত অ্যাক্টিভিটিস শ্রীরামপুর কলেজে চলে থাকে, যার কিছু যদি উল্লেখ আমি করে থাকি তাহলে সেক্ষেত্রে শ্রীরামপুর কলেজের একটি আলাদা ইউনিটি আছে যারা বিভিন্ন সঙ্গীতজ্ঞ, বিভিন্ন আর্টিস্ট, বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম, তার সাথেও ল সেল, বিভিন্ন ধরনের আলাদা সেল রয়েছে যেগুলো ডক্টর বিদ্যুৎ ব্যানার্জির অ্যাক্টিভ কোঅপারেশন এবং অ্যাক্টিভ পার্টিসিপেশনের মাধ্যমে খুবই এনরিচড হয়ে উঠেছে। আজকে এনএসএস স্কিম ডক্টর বিদ্যুৎ ব্যানার্জির একটি খুবই কাছের একটি স্কিম এবং আমরা খুবই লাকি যে স্যার আজকে আমাদের সাথে আছেন। আমি স্যারকে বলবো তার ওয়েলকাম অ্যাড্রেস কিছু বলার জন্য আমাদের এই প্রোগ্রাম সম্বন্ধে। স্যার প্লিজ। শুভ সন্ধ্যা। আমি শ্রীরামপুর কলেজের পক্ষ থেকে আজকে এই ওয়েবিনারে উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে, শ্রীরামপুর কলেজের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, ওয়েলকাম করছি। আমাদের আজকের যে প্রোগ্রাম ওয়েবিনার, তার মূল বক্তব্য হচ্ছে importance of yoga to maintain good health, অর্থাৎ সুস্বাস্থ্য বজায় রাখার জন্য যোগার কি উপকারিতা বা কি কার্যকারিতা সেটা। আমাদের সঙ্গে এখানে উপস্থিত আছেন যোগদা সৎসঙ্গ সোসাইটির স্বামী নিগমানন্দ মহারাজ। আজকের মূল প্রোগ্রামের মূল বক্তা ডক্টর নীলাদ্রি সরকার। আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডক্টর প্রভাকর ভট্টাচার্য। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আরো অন্যান্য শিক্ষক শিক্ষিকা, আমাদের ছাত্রছাত্রীরা, এবং বাইরের হয়তো আমি সবাইকে চিনি না, এবং আরো অনেকেই বাইরের কলেজের এবং অন্যান্য সঙ্গের প্রতিনিধি, ছাত্রছাত্রী। আমি ভাইস প্রিন্সিপালের চেয়ারের তরফ থেকে এবং শ্রীরামপুর কলেজের প্রত্যেককে সবাইকে আলাদাভাবে উপযুক্ত স্থানে প্রণাম এবং সশ্রদ্ধ আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ওয়েবিনারে উপস্থিত থাকার জন্য এবং অভিনন্দন জানাচ্ছি। গত 1 বছর ধরে শ্রীরামপুর কলেজ, কেন 1 বছর না, 1.5 বছর, গত 1.5 বছর ধরে এই প্যান্ডেমিক সিচুয়েশনে প্রায় সমস্ত অ্যাক্টিভিটি বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার বলতে বাধা নেই। আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলবো যে শ্রীরামপুর কলেজের এনএসএস ইউনিট শ্রীরামপুর কলেজের মধ্যে অন্যতম বা একমাত্র ইউনিট
যারা এখনো অবধি এই প্যান্ডামিক সিচুয়েশনে তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে এবং অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এবং খুব সাকসেসফুলি, অর্থাৎ আমি বলবো যে ভীষণভাবে তারা তাদের কাজটা করে যাচ্ছে, মানুষের সঙ্গে মিশে থেকে তাদের বিভিন্ন যে কাজকর্ম অ্যাক্টিভিটি সেগুলো পারফর্ম করছে। এইটুকু বলার জন্য আমার শ্রীরামপুর কলেজের এনএসএস ইউনিটকে আলাদা করে ধন্যবাদ দিয়ে আর ছোট করতে চাইছি না, কিন্তু এইটুকু বলতেই পারি যে অন্যান্য সমস্ত কলেজের অ্যাক্টিভিটি বন্ধ হয়ে গেলেও আমাদের শ্রীরামপুর কলেজের এনএসএস এর অ্যাক্টিভিটি কিন্তু চলতেই থাকে এবং আমি আশা করবো সেটা চলতেও থাকবে এবং তারা খুব সাকসেসফুলি আমাদের কথা খুব সাকসেসফুলি তারা আমাদের কলেজের সঙ্গে বিভিন্ন কাজগুলো করে এবং মানুষের সঙ্গে থেকে তারা সমাজের দায়বদ্ধতাটাকে পালন করছে। হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের হায়ার এডুকেশন শ্রীরামপুর কলেজ তো বছরের একটু বেশি পুরনো, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কলেজ এবং পাইনিয়ার কলেজ অলসো। প্রত্যেকটা হায়ার এডুকেশন ইনস্টিটিউটের একটা সোশ্যাল অবলিগেশন থাকে এবং আমরা আমাদের শ্রীরামপুর কলেজের অবলিগেশনটা আমাদের এনএসএস ইউনিট ভালো মতো পালন করে যাচ্ছে, শ্রীরামপুর কলেজের নাম উল্লেখ করছে, উজ্জ্বল করছে। আমি আর আলাদা করে কাউকে মেনশন করছি না যারা আজকে এই মিটিংয়ে উপস্থিত আছেন, ওয়েবিনারে উপস্থিত আছেন, এবং আমি আশা করব তারা সবাই থাকবেন, তারা পুরো বিষয়টা শুনবেন এবং আশা করব তাদের সবারই একটা উপকারে লাগবে। আলাদা করে আবার ডক্টর প্রফেসর নীলাদ্রি সরকার এবং যোগদা সৎসঙ্গ সোসাইটির নীলমানন্দ গিরি মহারাজকে আমার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। থ্যাংক ইউ স্যার, আপনার বক্তব্যে আমরা সমৃদ্ধ হলাম। আমরা প্রোগ্রামটির মূল পর্বেটা আরো এগিয়ে নিয়ে যাই। এগিয়ে নিয়ে যাওয়ার আগে এই প্রসঙ্গে আমরা জানাই যে পরমহংস যোগানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত এই এক প্রাচীন শতাব্দীর অত্যাধিক প্রতিষ্ঠান যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সুপ্রাচীন ক্রিয়াযোগে বিজ্ঞান ও পাশ্চাত্য পাশ্চাত্যে প্রচার করে চলেছে। পরমহংস যোগানন্দ এক বিশ্ব বিস্তৃত অত্যাধিক্য গুরু, যাকে পাশ্চাত্যের যোগের পিতা বলে মান্যতা প্রদান করা হয়েছে। যোগানন্দজি উন্নত মানের আধ্যাত্ম গ্রন্থ যোগী কথামৃত, অটোবায়োগ্রাফি অফ আ যোগী এর রচয়িতা, যা ভারতের 14টি ভাষা সহ মোট 50টি ভাষায় অনুবাদ করা হয়েছে। যোগানন্দজি 1893 সালে জন্মগ্রহণ করেন। তার তিরোধান ঘটে 1952 সালে। তার তিরোধানের পঞ্চবিংশতি বর্ষে মানব সমাজের আধ্যাত্মিক উন্নতির জন্য পরমহংস যোগীনন্দজির সুদূর প্রসারী অবদানকে ভারত সরকার একটি ডাক টিকিট বার করে তাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করেন। 2018 সালে তার 125তম বর্ষপূর্তি উপলক্ষে ভারত সরকার 125 টাকার একটি মুদ্রা প্রকাশ করে। এ আমাদের গৌরবের বিষয় যে পরমহংস যোগীনন্দ এই শ্রীরামপুর কলেজেরই এক প্রাক্তন ছাত্র। 1913 থেকে এই কলেজে তিনি 1913 সালে এই কলেজে তিনি বিএ বিভাগের ছাত্র হিসাবে এনরোলড হন এবং 1915 সালে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন এই কলেজ থেকে। যোগী কথামৃত গ্রন্থে এই কলেজে তার ভর্তি হওয়া থেকে এখানকার শেষের পরে উত্তীর্ণ হওয়ার সকৌতুক বিবরণ ও তার সঙ্গেই ছাত্রাবস্থার প্রসঙ্গ তিনি উল্লেখ করেছেন। যোগদা সৎসঙ্গ আশ্রমের মুখ্য কার্যালয় দক্ষিণেশ্বরে অবস্থিত। এটা আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন নিগমানন্দ স্যারকে বা মহাশয়কে, যদি যিনি একজন বিশিষ্ট প্রবীণ সন্ন্যাসী। স্যার যদি কিছু বলেন। আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। বড়রা যারা আছেন তাদের সাইডে রেখে আমি আমার বক্তব্য উদ্দেশ্য করছি ছোটদের, তাই জন্য তুমি বলেই কথাগুলো বলছি। বাকিরা আমাকে সেইভাবে ওটা বুঝে নেবেন, আপনারা পাশে রয়েছেন সেটাই ধরে নিচ্ছি। 1913 সালে একটা গুরুত্বপূর্ণ ঘটনা, যার একটা ঐতিহাসিক মাহাত্ম্য আছে।
মুকুন্দলাল ঘোষ নামে একটি ছেলে, সে তখন শ্রীরামপুরে এসছে তার গুরু শ্রীযুক্তেশ্বরের সঙ্গে দেখা করতে। স্বামী শ্রীযুক্তেশ্বরজি বললেন তাকে, তোমার এখন স্কটিশ চার্চ কলেজের তোমার পড়া শেষ হলো, এবার তোমার বিয়ে পড়ার জন্য 2 বছর পড়ার জন্য তুমি এখন শ্রীরামপুরেই পড়বে। তাতে আশ্চর্য হয়ে মুকুন্দলাল ঘোষ বললে, সেটা কি করে সম্ভব, এখানে শ্রীরামপুরে তেমন কোনো কলেজই নেই যেখানে বিয়ে পড়ায়, আর একমাত্র কলেজ যেটা হচ্ছে শ্রীরামপুর কলেজ, যেটা হায়ার এডুকেশন দেয়, তারা শুধু ইন্টারমিডিয়েট লেভেলেই পড়ায়। তাতে স্বামী শ্রীযুক্তেশ্বরজি একটু হেসে বললেন যে মনে তো হয় না আমাকে এই বুড়ো বয়সে এই কলেজ যাতে একটা অংশ খুলে নেয় তার জন্য এখন আমাকে ভিক্ষায় বেরোতে হবে, দেখি আর কারো মাধ্যমে যদি করা যায় কিনা, এরকম একটা মন্তব্য করলেন। অদ্ভুত হলো ঘটনা যে তার 2 মাস পরে প্রফেসর হাওয়েল সাহেব, যিনি তখন প্রিন্সিপাল এখানকার এই কলেজের, শ্রীরামপুর কলেজে, তিনি ডিক্লেয়ার করলেন যে যথেষ্ট টাকা তিনি অর্জন করতে পেরেছেন এবং তার দ্বারা এই কলেজ এখন বিএ পরীক্ষা দেবে ক্যালকাটা ইউনিভার্সিটির সঙ্গে। এবং মুকুন্দলাল ঘোষ, মানে পরবর্তীকালে যিনি পরমহংস যোগানন্দ, তিনি তাতে মন্তব্য করলেন, আমি সেই প্রথম ব্যাচের একজন স্টুডেন্ট বিএ কোর্সের। শ্রীরামপুর কলেজের ইতিহাস সম্বন্ধে যারা সচেতন তারা জানবেন এই অবস্থার সম্বন্ধে। হাওয়েল সাহেব, যিনি 8ম যিনি প্রিন্সিপাল এই কলেজের, তিনি, তাকে বলা হয় সেকেন্ড ফাউন্ডার তার কার্যকারিতার জন্য, এবং এই একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা তিনি ঘটান 1913 সালে। এবং 1915 সালে যে প্রথম ব্যাচটি বেরোলো তার মধ্যে মুকুন্দলাল ঘোষ নামে, আপনাদের রেকর্ডে, তোমাদের রেকর্ডে পাওয়া যাবে, এবং তাতে হচ্ছে তিনি উত্তীর্ণ হলেন বিএ কোর্সেতে। স্বামী যোগানন্দ বা পরে পরমহংস যোগানন্দ, তিনি পরে 1936 সালে ভারতে আবার আসেন এবং সেই সময় একটি অনুষ্ঠানে শ্রীরামপুর কলেজে তিনি তার বক্তব্য রাখেন, এবং সেই পরিচিতি, সেই সম্পর্ক যোগানন্দের সঙ্গে থাকা দরুন আমাদের সোসাইটি আজও পর্যন্ত তার সঙ্গে একটা সম্পর্ক রেখে চলার একটা আগ্রহ অনুভব করেই থাকে। এবং সেই জন্যে 2টি স্কলারশিপ তো তোমরা হয়তো জানো তোমাদের কলেজে যেটা দেওয়া হয়, একটা হচ্ছে ফিলসফিতে আর একটা হচ্ছে ম্যাথামেটিক্সে। এই 2টি ওনার স্বামী গুরু শ্রীযুক্তেশ্বরজির নামে আর পরমহংস যোগানন্দের নামে এটা দেওয়া হয়ে থাকে। আর তাছাড়া কখনো সুযোগ পেলে হয়তো কখনো জলের ব্যবস্থা ইত্যাদি যেগুলো সামান্য করা গেছে আমরা হয়তো করেছি। ইচ্ছে আছে এনএসএস এর মাধ্যমে বা শ্রীরামপুর কলেজে অন্য কোনো প্রয়োজন হলে তারা যদি আমাদের সঙ্গে সম্পর্ক রাখে তাহলে আমরা সাধ্যমতো সেখানে হয়তো নিশ্চয়ই সাহায্য করতে পারবো। তাছাড়া অবশ্য ওভার দ্য ইয়ার্স বিভিন্ন অনুষ্ঠানে তোমাদের ডাকা অর্গানাইজড যেগুলো প্রোগ্রাম হয়েছে, সেমিনার হয়েছে, তাতে অংশগ্রহণ করার সুযোগ আমরা পেয়েছি। এমনকি প্রফেসর নীলাদ্রি সরকার, যিনি আজকের বক্তব্য রাখলেন, তিনিও তোমাদের কাছে অপরিচিত নন, কারণ আগেও তিনি বক্তব্য রেখেছেন। এই পার্টিকুলার কলেজের যে মটো হচ্ছে যে তারা হচ্ছে জ্ঞানের মাধ্যমে উইজডম অ্যাকুয়ার করবে, হুইচ ইজ আ গ্লোরিয়াস থিং, গ্লোরি থ্রু উইজডম, তোমাদের কলেজের মটো। অতএব এই উইজডম অ্যাকুয়ার করা তোমার এখানকার সকল ছাত্রছাত্রীদের অবশ্যই কর্তব্য। আজকের দিনে বিজ্ঞানকে বাদ দিয়ে উইজডমকে খুব একটা ধরা যায় না। জ্ঞান বিজ্ঞান সহিতম, গীতাতে 9ম অধ্যায় সে প্রসঙ্গ রয়েছে। জ্ঞান হলো কিন্তু বিজ্ঞান সমন্বিত হওয়া উচিত। পরমহংস যোগানন্দের বৈশিষ্ট্যময় একটা কার্যকলাপ হচ্ছে এই, তিনি যোগকে একটা বিজ্ঞানের পরিধিতে পরিবেশন করেছেন বিশ্ব জগতে, এমনকি সায়েন্টিফিক আউটলুকটা প্রেজেন্ট করেছেন। তোমরা অনেকে হয়তো মনে করতে পারো যে বিজ্ঞান, যোগকে আবার বিজ্ঞান বলা কেন? আছে নিশ্চয় কিছু একটা কারণ। যদি দেখা যায় বিজ্ঞান বলতে আমরা কি বুঝি, যে একটা কিছু ফ্যাক্টস আছে, সেটাকে সংগ্রহ করা, তারপর সেটাকে প্রপারলি, সেকেন্ড পয়েন্ট হচ্ছে সেটাকে ক্লাসিফাই করা, থার্ড পয়েন্ট হচ্ছে তার থেকে যেটা হচ্ছে কার্য, যে আমার উদ্দেশ্য আছে তার জন্যে কিভাবে ওটাকে সাজিয়ে নেওয়া যেতে পারে, এবং ফোর্থ স্টেপ হচ্ছে
তার কার্যকারিতা পরখ করে দেখে নেওয়া। এই 4টে আসপেক্ট নিয়ে আমাদের বিজ্ঞান দাঁড়িয়ে আছে। যোগের ক্ষেত্রে সেই পুরাকাল থেকে বিজ্ঞানকে সেইভাবে আমরা দেখে এসছি যে বিজ্ঞান হচ্ছে এই রকম, যেটাকে এই রকম ভাবে আন্ডারস্ট্যান্ডিং নিয়ে করা হবে। যোগ সেই জন্য তার মধ্যেই পড়ে। তখনকার দিনে ঋষি মুনিরা তারা এই জিনিসগুলো সম্বন্ধে সচেতন ছিলেন এবং ক্লাসিফিকেশন করেছেন এবং মানব কল্যাণ ইউজ করেছেন। পরমহংস যোগানন্দ যোগী কথামৃতে একটা মন্তব্য করেছেন বিজ্ঞান তখন হচ্ছে কি রেডিও টেলিভিশন যেটা পরে এসছে তারই প্রসঙ্গে তিনি বলতে গিয়ে তিনি বলেছেন, এমনকি তিনি কোনো সায়েন্টিস্টের কথাই মন্তব্য করেছেন ওর অটোবায়োগ্রাফি যোগীতে, তাতে তিনি বলছেন বটে যে অনেক কিছু আমাদের চারিপাশে যেসব ঘটনা ঘটে সেটা যখন খুব বিজ্ঞানসম্মত হলেও সেটা যেন আমাদের রোজকার ঘটনা। আজকে যেমন মোবাইল ইত্যাদি আছে, আমরা এটা রোজকার ঘটনা বলে নিচ্ছি, কিন্তু এর মধ্যে বিজ্ঞানের একটা অবদান আছে, কিন্তু তার ভিতরে এটা যেন যে খুব কমন যেন জিনিস, কিন্তু কমন নয়, তার মধ্যে একটা বিজ্ঞানের একটা ভাবনা এর মধ্যে রয়েছে। তেমনি আজকের দিনে তোমরা পড়াশোনা করছো, পড়তে গিয়ে তোমাদের টেনশন হচ্ছে, কাজের চাপ বাড়ছে, অন্য সমস্যা হতে পারে, ঘরের আর্থিক সমস্যা, অনেক কিছু সমস্যা দেখা দিতে পারে, কিন্তু তোমরা এটা গড়পড়তাই হিসেবে মনে করে নাও, কিন্তু তা না। এর মধ্যে একটা বিজ্ঞান আছে, যদি বিজ্ঞানটা যদি আমি জানতে পারতাম, এটা থেকে বেরিয়ে আসা একটা উপায় আছে, এবং শুধু তাই নয়, সে বিজ্ঞানটাকে আমার জীবনের সঙ্গে করে নিয়ে যদি আমি এগোই, তাহলে দেখা যাবে এই সমস্যাগুলো আমার কিছু অসুবিধা হবে না। যোগানন্দ একটা মন্তব্য আছে যে টেক ইন মোর দ্যান ইউ ক্যান চিউ অ্যান্ড চিউ ইট, যতটা তুমি নিতে পারো খাত খেতে পারো তার চেয়ে বেশি নাও। কিন্তু আজকের দিনে এত পড়ার চাপ ইত্যাদিতে লোকে এতই টেনশন বেড়ে যায়, করে উঠতে পারে না, শারীরিক অসুস্থতা এগুলো এসে যায়। এখন হয়তো নেই, কিন্তু কারো কারো হতে পারে যে পরে একটা সমস্যা এসে যেতে পারে, পড়ার চাপ, এদিকে বাড়ির অন্যান্য প্রয়োজনীয়তা, তার মধ্যে শুধু তাই নয়, বাইরে অন্য ইনফ্লুয়েন্সেস আছে, ড্রাগ অ্যাডিকশন আছে ইত্যাদি, ওগুলো কি একটা আগ্রহ বেড়ে যেতে পারে, তার দিকে মন যেতে পারে, এবং কি আমি একটা সুখ খুঁজে নিতে চাই আমার এই রকম এক্সটার্নাল কিছু স্টিমুলেশনের দ্বারা। কিন্তু যোগ হচ্ছে এমন একটা জিনিস যে অন্তর্চেতনায় সে আনন্দের অনুভূতিটা জাগিয়ে দিয়ে বহির্পার্শ্বে বাইরের দিকে জিনিসগুলোর দিকে চাইবে না। পরাঞ্চিখানি ব্যক্তিনা স্বয়ম্ভু তস্মাৎ পরাং পশ্যতি নান্তরাত্মন কশ্চিৎ ধীরঃ প্রত্যেক আত্মনঃ ঈক্ষত আবৃত্ত চক্ষুর অমৃতত্বম ইচ্ছন। পরমহংস যোগানন্দ এই পার্টিকুলার কঠোপনিষদের শ্লোকটি বিভিন্ন ভাবেই কিন্তু তিনি তার বক্তব্যের মধ্যে রেখেছেন। কথার তাৎপর্য হচ্ছে আমরা যেন বাইরের দিকে, যে ভগবান আমাদের এমনভাবে সৃষ্টি করে রেখেছেন যে ইন্দ্রিয়রা বহির্মুখী, তার থেকে আমরা সুখ আহরণ করবার চেষ্টা করছি, অন্তর্চেতনায় আমি সেই সুখ আহরণ করছি না। অতএব কশ্যিৎ ধীরা, কোন এক ধীর ব্যক্তি, প্রত্যেক আত্মানাম ঈক্ষত, অন্তর্চেতনায় আত্মাকে দেখে ফেললো। কখন দেখে ফেললো? যখন অমৃতত্বম ইচ্ছন, অমরত্বের চাহিদা তার মধ্যে জেগে উঠলো। তোমাদের ভাগ্য ভালো যে তোমরা এমন একটা কলেজের সঙ্গে সংযুক্ত, তার হচ্ছে তারা উইজডম অ্যাকোয়ারের দিকে লক্ষ্য রেখেছে, এবং সেই উইজডমের মাধ্যমে তাদের মধ্যে জেগে উঠবে একটা ভাবনা, একটা গ্লোরিয়াস একটা আন্ডারস্ট্যান্ডিং। অতএব তোমাদের জীবনে যখন বিজ্ঞানকে সঙ্গে নিয়ে তোমরা যদি এগো, তাহলে দেখবে তোমাদের সেই লাভটা হবে। তোমাদের আজকে খুবই ভাগ্য ভালো যে তোমাদের সামনে আজকে যিনি বক্তব্য রাখছেন ডক্টর নীলাদ্রি সরকার, তিনি আমাদের যোগানন্দেরই শিষ্য। অনেক কাল যাবত তিনি এখানে সাধনা করে আছেন। এমনকি যে করোনার এই পরিস্থিতির মধ্যে যখন চারিপাশে করোনা হচ্ছে, তখন তিনি বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘুরে, আমরা যখন ঘরের মধ্যে আবদ্ধ, তিনি কিন্তু বাইরে সবার মধ্যে সেবা করে চলেছেন, নার্সদের শেখাচ্ছেন, ডাক্তারদের শেখাচ্ছেন, এমনকি অন্য রুগীদের মাধ্যমে সঙ্গেও কাজ করে চলেছেন। যখন তিনি বাইরে ঘরে করছেন, কি তাকে শক্তি দিয়েছে। অতএব এখানে বলতেই হয় যে আমাদের এই সাধনার যে যোগের সাধনা, তিনি নিজের জীবনে অন্তর্চেতনায় অবশ্যই কিছু নিয়ে রেখে বেরিয়েছেন, ফলে তিনি এইগুলো তিনি সাবলীল ভাবে করতে পারছেন, অন্যরা যেটা হয়তো সেভাবে করতে পারবেন না। অতএব তার বক্তব্য তোমরা অবশ্যই ধীরভাবে শুনবে, কারণ তার বক্তব্যের মধ্যে শুধু তিনি তার যে মননশীল ভাবনা এবং তার জ্ঞান, এর মধ্যে অবশ্যই তোমরা স্পষ্ট অনুভব করতে যেমন পারবে, জানবে যে এটাও তার পরীক্ষিত সত্য। অতএব এইটুকু কথা বলেই হয়তো আমার বক্তব্য এখানে শেষ করছি।
থ্যাংক ইউ স্যার। স্বামীজি, সত্যি আপনার বক্তব্যে আমরা খুবই অনুপ্রেরণা পাচ্ছি। মানে এত সুন্দরভাবে আপনি সায়েন্স, বিহাইন্ড দ্য সায়েন্স, যোগা বিহাইন্ড দ্য সায়েন্স যেটাকে এক্সপ্লেন করলেন, এবং অবশ্যই শ্রীরামপুর কলেজের যে গ্লোরি, এবং সেই গ্লোরির মধ্যে দিয়েই যে সবসময়, মানে আমি সেটা আগেও আমার বক্তব্যের মধ্যে বলেছি যে এখানে শুধু এক্সট্রা মানে কারিকুলামকেই শুধুমাত্র জোর দেওয়া হয় না, জোর দেওয়া হয় ওভারঅল হলিস্টিক ডেভেলপমেন্টে ছাত্রছাত্রীদের। এবং আপনাদের মতন একটি ইম্পর্টেন্ট সোসাইটি যদি শ্রীরামপুর কলেজের সাথে থাকে, আমরা সত্যি মানে মেন্টাল অ্যাওয়ারনেসটা সত্যি খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে যে সিচুয়েশনে আমরা এখন আছি। সেখানে আপনাদের মতন স্পিকারদের কথা শুনেও আমাদের অনেকটাই মানসিক প্রসারতা আসে। এবং সত্যি আমি অন্তর থেকে আপনাকে ধন্যবাদ দিচ্ছি, এত সুন্দরভাবে আপনার বক্তব্য, এত মানে ক্রিস্প এবং শর্ট যে বক্তৃতা আপনি রাখলেন, এবং প্রতিটা জিনিস আমরা বুঝতে পারলাম। আর আমি সময় নেব না বেশি আমার বক্তব্যের মাধ্যমে। আপনাকে সত্যিই ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা অনুষ্ঠানের মূল পর্বে এসেছি। আমাদের মূল যে বক্তা আজকে, তিনি তার বক্তব্য আমরা শুনবো, কিন্তু প্রোগ্রামটি অর্গানাইজেশনের বিহাইন্ড দ্য স্টোরি আমাদের খানিকটা হলেও জানার দরকার। Considering the prevalent COVID situation in the country, the Ministry of Women and Child Development is encouraging us to use the digital platform for celebrating the 4th Rashtriya Poshan Mas 2021. এই চতুর্থ রাষ্ট্রীয় পোষণ মাস সারা সেপ্টেম্বর জুড়েই উদযাপিত হচ্ছে। NSS unit of Srirampur College এটা অর্গানাইজ করছে through a online awareness program to observe this Poshan Mass as a part of Azadi Ka Amrit Mahotsav focused on social behavioral change and communication, যাকে আমরা শর্ট ফর্মে SBCC বলি। এবং মিনিস্ট্রি অফ আয়ুষ, আমরা সবাই মিনিস্ট্রি অফ আয়ুষের নাম শুনেছি, এবং এই করোনাকালে মিনিস্ট্রি অফ আয়ুষের অবদান সম্বন্ধেও আমরা খানিকটা অবহিত, আমরা জানছি। এই মিনিস্ট্রি অফ আয়ুষই অফার করেছে সাপোর্ট দ্য বিল্ডিং অ্যান্ড হেলদি লাইফস্টাইল বাই অ্যাডপ্টিং যোগা অ্যান্ড দ্য হলিস্টিক নিউট্রিশন। The Ministry of Health and Family Welfare has also extended its cooperation for all the activities in the best possible manner. এবং যোগ বা যোগের মাধ্যমে আমাদের শরীর ও মন যে উভয় সুস্থতা লাভ করে তা আমরা জানি। ইয়াগো আমাদের শরীর ও মনে বিভিন্ন রোগ থেকে আরোগ্য পেতে সহায়তা করে। তাই রাষ্ট্রীয় পোষণ মাস উপলক্ষে আজকের অনুষ্ঠানটি তাৎপর্যপূর্ণ, এবং এর যে নামকরণ, যে ইম্পর্টেন্স অফ যোগা টু মেনটেইন আ গুড হেলথ, যথেষ্টই এভিডেন্সিয়াল অ্যান্ড ইম্পর্টেন্ট। আজ এই বিষয়ে আমাদের মধ্যে উপস্থিত ডাক্তার নীলাদ্রি সরকার প্রফেসর মহাশয় SSKM হাসপাতালের কিছু বক্তব্য রাখবেন। তাকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আমি খুবই গর্বিত বোধ করছি যে এমন একটি ব্যক্তিত্বের সাথে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্বটি আমার কাঁধে আছে, যার অ্যাকচুয়ালি কোনো পরিচয় লাগে না। তিনি এই ধরনের কর্মসূচির সাথে অনেক দিন যাবৎ যুক্ত, এবং প্রচুর সোশ্যাল ওয়েলনেসের প্রোগ্রামের সাথে তিনি যুক্ত। যদিও কাস্টমারি, তাও তার সম্বন্ধে কয়েকটা কথা আমি বলছি। ডক্টর নীলাদ্রি সরকার MBBS পাশ করেছেন NRS মেডিকেল কলেজ থেকে 1985 সালে। His MD in medicine has done from Rajendra Medical College, Ranchi, 1990. He joined West Bengal Health Service in December 1990 and West Bengal Medical Educational Service in 1995. He has been a professor of medicine since 2012. At present, he is serving in Department of Medicine at IPG MER SSKM Hospital, which is a renowned hospital present in West Bengal. We are really proud of that. He is in charge of geriatric OPD SSKM Hospital, এবং যেটি সবচেয়ে ইম্পর্টেন্ট একটি অ্যাসপেক্ট টু দি সোসাইটি। এদের দেখভাল এবং এদের জন্য স্যার যা করছেন তা অতুলনীয়। He is associated with YSS of India since 1988 and has served in several free medical camps organized by YSS in various parts of Bengal and India. স্যারের পাবলিকেশন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশড হয়েছে। তার লেখা আমরা পড়েছি, তার অনুসন্ধান আমরা জেনেছি। ইনি চেয়ার করেছেন অনেক ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কনফারেন্সে, এবং টিভিতে রেগুলারলি তিনি একজন বক্তব্য রাখেন এবং অ্যাওয়ারনেস প্রদান করার চেষ্টা করে থাকেন। তিনি অ্যাক্টিভলি ইনভলভ রয়েছেন টিচিং অফ বোথ আন্ডার গ্রাজুয়েট অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টস অ্যাট দ্য IPG MER SSKM হসপিটালে। আজকে আমাদের মধ্যে স্যারকে পেয়ে আমরা খুবই ধন্য, এবং আমরা চাইবো স্যারের থেকে অনেকটা জানার প্রসঙ্গে একটু বলে রাখা দরকার।
যে সমস্ত পার্টিসিপেন্টসরা এখানে উপস্থিত রয়েছেন এবং স্যারের বক্তৃতা শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষারত, তাদেরকে অনুরোধ তারা বক্তৃতাটি মন দিয়ে শুনবেন এবং তাদের যা প্রশ্ন সেটি চ্যাট বক্সে দয়া করে টাইপ করে আমাদেরকে পাঠাবেন। স্যারের বক্তৃতার শেষে আমরা সেই প্রশ্নগুলো স্যারের সামনে উপস্থাপনা করব। ওয়েবিনারে পার্টিসিপেশনের জন্য একটি ফিডব্যাক ফর্ম আপনাদের চ্যাট বক্সে লিঙ্কটি অ্যাভেলেবেল হবে। স্যারের বক্তৃতা শেষ হওয়ার পরে সেই লিঙ্কটি সেখানে দেওয়া হবে, সেই লিঙ্কটি দিয়ে আপনারা ঢুকে ফিডব্যাক ফর্মটি ফিল আপ করে সাবমিট করবেন, তাতে আপনাদের একটি সার্টিফিকেট প্রদান করা হবে। অবশ্যই ফিডব্যাক ফর্মটি স্যারের বক্তৃতার শেষে চ্যাট বক্সে অ্যাভেলেবেল হবে। থ্যাংক ইউ স্যার। কাইন্ডলি যদি আপনি আপনার মঞ্চতে আসেন এবং কিছু কথা আমাদের সাথে শেয়ার করেন। নীলাদ্রি স্যার। স্যার আনমিউট করুন, শোনা যাচ্ছে না। স্যার আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, নমস্কার সবাইকে। হ্যাঁ, শোনা যাচ্ছে। সবাইকে আমার নমস্কার জানাচ্ছি এবং ধন্যবাদ স্যার। আমি প্রে করছি, সকলেই আমরা প্রে করব বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলে যেন সুপ্রিমলি হ্যাপি থাকেন। হ্যাঁ, এটাই আমাদের একমাত্র কাম্য, যে আমরা এমন একটা হ্যাপিনেস যেটা এভার নিউ জয়, যেটা গুরুদেব বারবার করে বলেছেন। মানে আমাদের যে নর্মাল যে আমরা যেটা মনে করি, যেটা হয়তো আমরা এটাতে গাড়ি অমুক তমুক এগুলোতে, কিন্তু আমাদের গুরুদেব শিখিয়েছেন যে আমাদেরকে এমন একটা স্টেটে যেতে হবে যেটা নাকি এভার নিউ জয়। আমি একটু ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি আমার কি করে আমি এখানে আসলাম। আমি ছোটবেলা থেকেই প্রে করতাম, ভগবান আমি যেন ডাক্তার হতে পারি। আমার স্কুলিংটা রামপুরহাটে, আমার জন্ম বর্ধমানে। রামপুরহাটে স্কুলে যখন ছোটবেলায় যখন ছিলাম তখন আমি প্রে করতাম, ভগবান আমি যেন ডাক্তার হতে পারি। তারপরে ফর্চুনেটলি আমি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে আমি চান্স পেলাম এনআরএস মেডিকেল কলেজে। 9th ডিসেম্বর আমি রামপুরহাট থেকে এনআরএস মেডিকেল কলেজে আসলাম। ফর্চুনেটলি আমি জানতাম না কি করবো, তখন আমি ফর্চুনেটলি এসে 14 নম্বর রুমে আমি থাকার জায়গা পেলাম। আমি পরপর যখন ঘটনাগুলি যখন দেখি, সবাই দেখি একটা ডিভাইন হ্যান্ড যেন আমাকে সব ব্যবস্থা করে রেখেছে। তারপরে কি হলো, তারপরে করতে করতে আমি যখন হাউসটা আমি 85-এ পাস করলাম, তখন আমার মনে হতো এই যে মানুষ জন্মগ্রহণ করছে আবার মরে যাচ্ছে, হ্যাঁ ঠিক আমি এটা চাই না। আমি চাই এমন একটা জায়গায় যেতে, মহাকালে যেতে চাই যেখান থেকে নো রিটার্ন। মহাকাল মানে কাল যাতে আমাকে ধ্বংস করতে না পারে। কিন্তু আমি তো জানি না কিভাবে মহাকালে যেতে হবে। আমি তারপরে অল ইন্ডিয়া পরীক্ষা দিয়ে ফার্স্ট ব্যাচ, আমি অল ইন্ডিয়া এন্ট্রান্সের ফার্স্ট ব্যাচ, 10th জানুয়ারি পরীক্ষা হলো 1988। আমি ফার্স্ট চয়েস দিলাম কলকাতা, সেকেন্ড চয়েস দিলাম রাঁচি। রাঁচিতে গিয়ে আমি চান্স পেয়ে গেলাম পোস্ট গ্রাজুয়েট এমডি মেডিসিন করবার জন্য। আমি তারপরে ওখানে জয়েন করেছি। তারপরে আমি 11ই মে ওখানে এসে আমি জাস্ট হোস্টেলের সামনে দিয়ে ঘোরাঘুরি করছি। তখন আমি একজনকে স্টুডেন্টকে বললাম আমি ওখান থেকে এরকম কলকাতা থেকে এসেছি, আমার একটা রুম দরকার। আমি ওই দিনকারই 1 নম্বর রুমে 1 নম্বর হোস্টেলে 26 নম্বর রুমটা পেয়ে গেলাম। আমাকে সঙ্গে সঙ্গে আমাকে দিয়ে দিলাম, ঠিক আছে। মানে আমি তো অবাক হয়ে গেলাম কি করে রুমটা পেলাম এইভাবে একটা। তারপরে আমি ওই সময় 19শে জুলাই, আমার যতদূর মনে পড়ছে 19শে জুলাই 1988-এ আমার একজন বন্ধুর সঙ্গে দেখা হলো, তার নাম সৌরেন্দ্র চক্রবর্তী। তারপরে আবার এইরকম অনেকদিন পরে আবার 22শে অগাস্ট লোডশেডিং হয়ে গেলাম, যখন পড়াশোনা করছিলাম 1 নম্বর রুমে। তখন আমি ভাবলাম কি করবো, যাই ওই সৌরেন্দ্রের রুমে যাই। তখন ওই সৌরেন্দ্র চক্রবর্তী আমাকে এই বইটা দিলেন, অটোবায়োগ্রাফি অফ এ যোগী। তখন আমি বললাম কি করছো, ও বললো যে মেডিটেশন করছি, মেডিটেশন করে উঠলাম। তারপরে আমাকে এই বইটা দিল। আমি তারপরে এই বইটা নিয়ে পড়া শুরু করলাম। 23, 24, 25 অগাস্ট আমি 3 দিন পড়লাম। 25 তারিখে আমার মনে আছে, 25শে অগাস্ট 1988 হোল ডে অ্যান্ড নাইট পড়ে গেছি আমি একদম কন্টিনিউয়াস পড়ে গেছি। এবং এই বইটা পড়ে আমার এত ভালো লাগলো যে আমি তখন আর্কিমিডিসের মতো ইউরেকা আমি পেয়ে গেছি মহাকালে যাওয়ার রাস্তায় পেয়ে গেছি। আমি তখন 27শে অগাস্ট মেম্বার হয়ে গেলাম, যোগদা মঠে মেম্বার হয়ে গেলাম রাঁচিতে। তারপরে গুরুদেবের ডাইরেক্ট ডিসাইপল স্বামী বিদ্যানন্দজি, ওখানে উনি কিছুদিন এই স্টুডেন্টদেরকে শেখালেন। আমি ওখানে 7 দিন ওখানে থাকলাম। থেকে আমি ওখানে স্টুডেন্টদেরকে আমি ওইখানে ফার্স্ট এড, হাউ টু লিভ, কিভাবে ফার্স্ট এড করতে হবে সেই সময় আইডিয়া বলতে শুরু করলাম। তখন উনি বললেন যে তোমরা রোজ গীতা পড়বে। সেই সময় থেকে আমি গীতা পড়া শুরু করি, রোজ গীতা পড়ি। তখন আমি আস্তে আস্তে মেডিটেশন করা শুরু করলাম। এবং মেডিটেশন করতে করতে আমি বুঝতে পারলাম যে আমাদের যেটা আমরা মনে করি যে আমরা হিউম্যান বডি, আসলে আমরা হিউম্যান বডি না, আমরা যে সোল। আমাদের মধ্যে যে এই যে সোল, যে কসমিক কনসাসনেস, আমাদের যে মধ্যে যে
সমস্ত কিছু গোটা ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুই আমাদের এই গুরুদেব বলে গেছেন কুটস্থে আছে। কাজে আমরা যদি রেগুলার বেসিসে যোগা মেডিটেশন করি, আমরা যদি ডিসিপ্লিন লাইফ ফলো করি, তাহলে আমরা কিন্তু সুপ্রিমলি হ্যাপি থাকবো। এই যে এখন সারা বিশ্ব জুড়ে একটা প্যান্ডেমিক চলছে, এখন মানুষ একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু যারা যারা যোগা মেডিটেশন করছে, যারা যারা তারা প্রত্যেকে সারা পৃথিবীর মানুষ এটা রিয়েলাইজ করছেন যে তারা কিন্তু একদম ভালো আছেন, সুপ্রিমলি হ্যাপি আছেন। তার কারণ কি? তারা ভিতরে সিকিউরিটি পেয়ে গেছেন। সিকিউরিটি ইন এ চেঞ্জিং ওয়ার্ল্ড। এই ওয়ার্ল্ড সবসময় কখনো কখনো চলতেই থাকবে, কখনো ফ্লাড হবে, মহামারী হবে, চলতেই থাকবে। কিন্তু যোগের মেডিটেশনের সাহায্যে আমরা যদি যোগা মেডিটেশন করি, আমরা যদি ব্যালেন্স লিভিং ফলো করি, তাহলে কিন্তু আমরা অ্যাঙ্কর্ড থাকবো। অ্যাঙ্কর্ড কি? অ্যাঙ্কর্ড উইথ গড, যেটা নাকি কসমিক কনসাসনেস, তার সঙ্গে আমরা অ্যাঙ্কর্ড হয়ে থাকবো। আমরা যদি অ্যাঙ্কর্ড হয়ে থাকি একটা কসমিক কনসাসনেস সঙ্গে, তাহলে আমাদের মধ্যে কোনো ভয় থাকবে না। সাধারণ মানুষ কি, এই বুঝি মরে যাবো, এই বুঝি মরে যাবো, এই একটা মৃত্যু ভয়, এই মৃত্যু ভয় চলে যাবে। এই যে আমি করোনা ওয়ার্ডে ঢুকছি, পেশেন্টদের মধ্যে ঢুকছি, আমি জানি আমার কিচ্ছু হবে না, কারণ আমি জানি আমার সঙ্গে আমার গুরুদেব আছেন, আমার বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত ফোর্স আমার পিছনে কাজ করছে, কাজে আমার কিছু হবে না। যখন 1999 সালে নিপা ভাইরাস এফেক্ট করলো নর্থ বেঙ্গলে, আপনারা শুনেছেন নিপা ভাইরাস, সেটাও একটা ডেঞ্জারাস রোগ, মানে আপনার ইনহেলেশনের সঙ্গে তখন ইনফেকশন হয়ে অনেকে মারা গেছে। কিন্তু আমি যখন নিশ্চিন্ত, আমি জানি আমার কিছুই হবে না। তবে আমাদেরকে নিয়ম মানতে হবে। এই যে দেখুন, আমি যখনই যাচ্ছি সবসময় কিন্তু এই মাস্ক পরে যাচ্ছি, কাজে এটা ভুললে চলবে না। আপনারা হয়তো এই মাস্ক পরতে হবে, স্যানিটাইজেশন করতে হবে, ডিস্টেন্স মেনটেন করতে হবে, যেগুলো রুটিন সেগুলো করতে হবে, কিন্তু মনটা থাকবে অসম্ভব শক্তিশালী। এই যে শক্তিশালী মনটা আপনার তৈরি হবে রেগুলার বেসিসে যোগা মেডিটেশন করলে, এটা কিন্তু কোনো শক্তি আপনাকে নষ্ট করতে পারবে না। আপনার কাছ থেকে আপনার সমস্ত টাকা কড়ি, সমস্ত সম্পত্তি সবকিছু কেড়ে নিতে পারবে, কিন্তু কি পারবে না? আপনার সেই যে আত্মবিশ্বাস, আপনার মধ্যে যে চেতনা তৈরি হয়েছে, আপনার যে সিকিউরিটি হয়েছে, সিকিউরিটি ইন এ চেঞ্জিং ওয়ার্ল্ড। কেননা কি, আপনি ইউ আর অ্যাঙ্কর্ড উইথ গড। আমি তোমাদেরকে ছাত্রদেরকে তুমি বলেই বলছি, তোমরা মনে করো আমি তোমাদের মতো একদিন ছাত্র ছিলাম। আমি যখন ছোটবেলা ছিলাম, আমি তখন প্রে করতাম, প্রে করতে করতে আস্তে আস্তে আমাদের বাড়িতে হরে কৃষ্ণ হতো, রেগুলার বেসিসে আমরা চ্যান্টিং করতাম। কাজে ছোটবেলা থেকে একটা স্পিরিচুয়াল অ্যাটমসফিয়ারে আমি মানুষ হয়েছি। তারপরে আমি যোগদা মঠের সন্ধান পেয়েছি, সন্ধান পেয়ে আমার সেই যাত্রা এখন চলছে। মনে করতে হবে যে আমরা আছি, সবসময় মনে করতে হবে আমরা শুধুমাত্র উই আর নট দিস বডি, উই আর অল সোলস। এই সোলের যে কসমিক কনসাসনেস যে পাওয়ার, আমাদের সেটা জীবনে ম্যানিফেস্ট করতে হবে। আমরা যদি হাজার হাজার বই পড়ি, লাইব্রেরি থেকে প্রচুর বই নিয়ে পড়লাম, অনেক বড় বড় কথা বললাম, তাতে কিছু লাভ হবে না। আমরা একটা শুধু ফলো করব, ফলো ট্রুথ। যদি আমরা একটা যদি ওয়ার্ড বলি, তাহলে মনে করতে হবে ফলো ট্রুথ। আমরা যদি ট্রুথকে ফলো করি, আমাদের মধ্যে সেই চেতনা আছে, সেই শক্তি আছে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে পুরো পাওয়ার আমার মধ্যে আছে, হোল লাইব্রেরি অফ ইউনিভার্স আমার মধ্যে আছে। নিজের প্রতি ফেথ রাখতে হবে এবং সামনে এগিয়ে চলতে হবে। যেরকম একটা লায়ন কি করে, লায়ন সবসময় কিন্তু একবার পিছনে তাকায়, সামনে এগিয়ে চলে। কনফিডেন্স, সেলফ কন্ট্রোল, হ্যাঁ, আমাদের মধ্যে থাকতে হবে সবসময় আনন্দ, মনে আনন্দ, হেল্পিং অ্যাটিটিউড। ছোটবেলা থেকে আমি যখন স্টুডেন্ট ছিলাম, হাউসটা ছিলাম, আমি ভাবতাম কি করে মানুষকে হেল্প করা যায়। একবার মনে আছে, আমরা পুজোর সময় আমরা কি করলাম, কালেক্ট করলাম, চাঁদা কালেক্ট করে যাদের যেগুলো বাচ্চা আছে, যাদের কেউ নেই, যারা হসপিটালে আছে, তাদের জন্য জামা টামা কিনে দিলাম। তারপরে এইভাবে যে মানুষের জন্য যে সার্ভ করা, মনে করতে হবে যে আমি যদি মানুষকে ভালোবাসি 100%, আমি যদি মানুষকে সমস্ত সময় আমি চেষ্টা করি কি করে মানুষের মঙ্গল হবে, কি করে মানুষের উপকার হবে, তাহলে অটোমেটিক্যালি দেখবেন আপনার নিডসটা ফুলফিল হয়ে গেছে। এটা একদম 100% নিজের জীবন দিয়ে আপনারা উপলব্ধি করবেন, কোনো কিছু থিওরি না। গুরুদেব যা যা বলেছেন সমস্ত কিছু প্র্যাকটিক্যাল। এই যে প্র্যাকটিক্যাল সায়েন্স সারা এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ফার্স্ট টাইম এটা আমাদের এসছে, এর মধ্যে এসছে এই যে আমাদের শ্রী শ্রী পরমহংস যোগানন্দ এবং বেদ গুরু শ্রী শ্রী পরমহংস যোগানন্দ, স্বামী শ্রী যুক্তেশ্বর গিরি, লাহিড়ী মহাশয়, মহাবতার বাবাজি, কৃষ্ণ ক্রাইস্ট, এটা কিন্তু ফার্স্ট টাইম। কাজে আমরা ফরচুনেট যে আমরা এই যে ওয়ার্ল্ড সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমরা প্রথম এই একটা সায়েন্টিফিক টিচিং পাচ্ছি, আমরা ফলো করছি। আমরা ঘরে বসে, আমরা কোনো পাহাড়ে বা জঙ্গলে বা কোথাও না গিয়ে আমরা কিন্তু সেটা করতে পারছি, সেটা আমাদের নিজেদের জীবন দিয়ে আমরা প্রমাণ করছি। কাজে আমি তোমাদেরকে প্রত্যেককে বলবো, যারা যারা এখন অব্দি এই বইটা পড়োনি, তারা অবশ্যই এই বইটা পড়ো এবং অল্প অল্প করে শুরু করো। 5 মিনিট, যা সকালবেলা ঘুম থেকে উঠে 5 মিনিট এবং রাত্রেবেলা শুতে যাওয়ার আগে 5 মিনিট ডিপলি প্রে করো, ধ্যান করো। এই ধ্যান ছাড়া কিন্তু আমাদের কোনো গতি নেই। আমরা কিন্তু একের পর এক বিভিন্ন টালমাটাল অবস্থার মধ্যে পৃথিবী যাবে, কিন্তু এই টালমাটাল অবস্থার মধ্যেও কিন্তু দেখবে কত মানুষের চাকরি চলে গেছে,
কত মানুষ তার প্রিয়জনকে হারিয়েছে, কত মানুষ এখন বসে পড়েছে, বেকার হয়ে গেছে, কি রকম সাংঘাতিক একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। সেই জন্য আমরা যেটা করব, আমরা ডিপলি প্রে করবো, যতটা পারবো আমরা সাহায্য করব। যখনই আমরা আরেকজনকে সাহায্য করবো, দেখবে তোমার অটোমেটিক্যালি তোমার ইমপ্রুভমেন্ট হবে। কাজে কখনই সেলফ সেন্টার্ড হবে না, আনসেলফিশলি মানুষকে ভালোবাসতে হবে। সবসময় চেষ্টা করতে হবে আমি যা করব উইদাউট এনি এক্সপেকটেশন। তুমি যতটা পারো করো, করে মানুষের জন্য করে যাও উইদাউট এনি এক্সপেকটেশন, নো এক্সপেকটেশন, কোনো এক্সপেকটেশন থাকবে না। তুমি মনে করবে হোল হার্টেডলি আমি কি করে মানুষকে হেল্প করবো। যখনই তুমি হোল হার্টেডলি মানুষকে হেল্প করবে, অটোমেটিক্যালি দেখবে তোমার অটোমেটিক্যালি সমস্ত নিডস ফুলফিল হয়ে আছে, তুমি সুপ্রিমলি হ্যাপি হয়ে গেছো। তার কারণে এটা কসমিক ল, আমরা কেউ কসমিক ল এর বাইরে যেতে পারবো না। আমরা যতই যা মনে করি না কেন, আমাদের হিপোক্রিসি করে আমরা কোনোদিন এগোতে পারবো না। অনেককেই দেখা যায়, আমরা এখন কি দেখি, বাইরে দিকে দেখি, আমরা বাইরে দেখি হিপোক্রিসিতে ভর্তি, দেখাচ্ছে আমরা কত কিছু করছি, আসলে কিন্তু সেই হিপোক্রিসিতে ভর্তি, আসলে কাজের কাজ কিছু হচ্ছে না। কাজেই আমাদেরকে গুরুদেব কি বলেছেন, ইউ চেঞ্জ ইয়োরসেলফ and by changing yourself you will change thousands. যোগদা মঠ YSS SRF এর আমরা ডিভোটিরা আমরা কি করছি, সারা পৃথিবীতে আমরা রেগুলার বেসিসে মেডিটেশন করছি, আমরা প্রে করছি, হিলিং প্রেয়ার করছি মানুষের জন্য, যত পারা যায় মানুষকে হেল্প করবার জন্য। সাইলেন্টলি যদি মানুষকে তুমি হেল্প করো, প্রে করো, তাহলে দেখবে তোমার অটোমেটিক্যালি তুমি এগিয়ে যাচ্ছ। কাজে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল সায়েন্স, এটা কিন্তু ঘরে বসে করতে পারবে, তোমাকে কোথাও গুহাতে যেতে হবে না, ইয়েতে যেতে হবে না, তোমাকে কষ্ট করতে হবে না। তোমার যা কিছু আছে তাই নিয়ে তুমি সন্তুষ্ট থাকো, কন্টেনমেন্ট থাকো। এই না যে তোমাকে বিরাট কিছু হবে, তুমি যদি অল্পতেই সন্তুষ্ট থাকো, তুমি দেখবে, আর তুমি যদি চেষ্টা করো দেখবে তুমি সব করতে পারছো। অনেকেই হয়তো ভাবে তুমি চাকরি পাচ্ছ না, আমি এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না। তুমি মনের জোরটা বাড়াও, তোমার দ্বারা একটা ফেলিওর হলো, তুমি সেটাকে তোমার এফোর্টটাকে রিডাবল করো, রিডাবল করলেই দেখবে তোমার আস্তে আস্তে তোমার আস্তে আস্তে উন্নতি হচ্ছে। মনে করবে সবকিছুই একটা যে এরকম বীজ, একটা বীজ ছোট থেকে আমরা যদি চিপ পদ্ধতি আস্তে আস্তে সেটা মহিরুহ হয়ে যায়, মহিরুমানের বড় বিরাট একটা বীজ বড় হয়ে যাচ্ছে। কাজে আমাদেরকে কি করতে হবে, ভালো ভালো হ্যাবিটস গুলো আমাদের মনের মধ্যে আনতে হবে, সবসময় পজিটিভ চিন্তা, আর নেগেটিভ চিন্তাগুলো আউট করে দিতে হবে। মনে করতে হবে কি, সবসময় মনে করতে আমি ভালো আছি। আমি রেগুলার বেসিসে যেরকম সিটিবিএন এ তোমরা দেখবে, কালকে দেখে দেখবে বিকেল 5টা থেকে 6টা আমার প্রোগ্রাম থাকে। আমি সবসময় একটা কথা প্রত্যেককে বলি যে সবসময় চিন্তা করুন যে আমি ভালো আছি, আমি ভালো আছি, আমার কোনো অসুবিধা নেই। এটাকে বলে গেছেন সায়েন্টিফিক হিলিং অ্যাফার্মেশন, আর একটা বই। এই বইটা তোমরা সকলেই করবে, একটা ছোট্ট বই, হ্যাঁ, এটাকে বাংলায় লেখা আছে সংকল্প নিরাময় বিজ্ঞানসম্মত পদ্ধতি। কাজে এই যে যোগদা মঠের যে এই ছোট ছোট বইগুলো, আরেকটা বই হচ্ছে হোয়ার দেয়ার ইজ লাইট, আরেকটা বই হচ্ছে ম্যানস ইটারনাল কোয়েস্ট, ডিভাইন রোমান্স। এই যে যোগদা মঠের যে আমাদের গুরুদেব যে বইগুলো লিখে গেছেন, শ্রী শ্রী দয়া মাতাজি, মৃণালিনী মাতাজি, আমাদের যে যোগদা মঠের যারা স্বামীজি আছেন, সন্ন্যাসী আছেন, তারা যে সাইলেন্টলি যে কাজ করে যাচ্ছেন সারা পৃথিবীতে, তারা এটা মানে এটা ইউনিক। এই যে মুভমেন্ট গুরুদেব বলে গেছেন, এটা আস্তে আস্তে শুরু হবে এবং আস্তে আস্তে হোল ওয়ার্ল্ডকে স্পিড করবে। এই যে ক্রিয়াযোগ ইস্ট এবং ওয়েস্টকে ইউনাইট করেছেন। আমরা যখনই মেডিটেশন করি তখনই আমরা ফিল করতে পারি যে আমরা উই আর নট সেপারেট। যেমনি একটা ইলেকট্রিসিটি, এই ইলেকট্রিসিটি কোনটা লাল বাল্ব, কোনটা সাদা বাল্ব, কোনটা হলদে বাল্ব জ্বলছে, কিন্তু যে ইলেকট্রিসিটি অফ তো সবকিছু অফ। সেরকম আমরা কিন্তু প্রত্যেকে কানেক্টেড, উই আর নট সেপারেট। যখনই আমরা ফিল করতে পারবো, যখনই আমরা রেগুলার বেসিসে যোগা মেডিটেশন করবো, তখনই আমরা ফিল করতে পারবো অটোমেটিক্যালি যে উই আর নট সেপারেট, উই আর নট সেপারেট, উই আর অল ইউনাইটেড। যে আমরা সেই এক ঈশ্বরের সন্তান, সেটা আমাদের মধ্যে ফিল করতে হবে। যখনই আমরা সেটা ফিল করবো, তখনই দেখবো অটোমেটিক্যালি আমরা হেল্প করতে পারছি। আমি যে সেদিন আমার স্টুডেন্টদেরকে বলি, আমার জুনিয়রদেরকে বলি, আমার সিনিয়র সবাইকেই বলি, মনে করতে হবে অ্যাজ ইফ আই এম সাফারিং ইন দিস বডি। এই যে একটা মানুষ সাফারিং হচ্ছে বিভিন্ন অসুবিধায়, কারোর হয়তো ফিজিক্যাল সাফারিং, কারোর মেন্টাল সাফারিং, কারোর স্পিরিচুয়াল সাফারিং, মনে করতে হবে অ্যাজ ইফ আই এম সাফারিং ইন দিস বডি। যখনই তুমি ফিল করতে পারবে যে আমি এর বডির মধ্যে সাফারিং করছি, তখনই দেখবে আস্তে আস্তে তোমারও উন্নতি হবে, সেই পেশেন্টের উন্নতি হবে। এইভাবে আমাদেরকে ডেইলি বেসিসে চেষ্টা করে যেতে হবে। গুরুদেব কি বলেছেন, লিভ প্রেজেন্ট মোমেন্ট কমপ্লিটলি অ্যান্ড ফিউচার উইল টেক কেয়ার অফ ইট। এটা ভেরি ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। আমরা কি করব, প্রত্যেকটা মুহূর্তকে আমরা সুপ্রিমলি হ্যাপি ইউটিলাইজ করব। আমি মনে করতে, আমার যদি কেউ জিজ্ঞেস করে আমি কেমন আছি, আমি বলি এক্সেলেন্ট। সবসময় প্রতিটা মুহূর্তে তুমি মনে করবে আই এম এক্সেলেন্ট, আই এম সুপ্রিমলি হ্যাপি। এই যে যখনই তুমি এইটা কাল্টিভেট করবে থ্রু আউট লাইফ, ঘুম থেকে ওঠা থেকে আরম্ভ করে ঘুমোতে যাওয়া অবধি, এই যতক্ষণ তুমি জেগে আছো ততক্ষণ পর্যন্ত তুমি প্রতিটা মুহূর্তে থাকবে সুপ্রিমলি হ্যাপি, মানে নাথিং ক্যান এফেক্ট ইউ। এই যে ক্র্যাশিং ওয়ার্ল্ড, এই চারিদিকে এত বেশি প্রবলেম শুনছি, আর বেশি টিভি, বেশি মোবাইল, এগুলো বেশি ঘাটাঘাটি করবে না। আমার এই মোবাইল ফোনে থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অফ হোয়াটসঅ্যাপ আমি দেখাই হয় না, পড়ে থাকে। কেননা মনে করতে হবে আমাদেরকে, আমার ফোকাস থাকতে হবে। আমার কি কি কাজ, আমার সকালবেলা ঘুম থেকে উঠি কাজ হচ্ছে ফার্স্ট মেডিটেশন, এক্সারসাইজ, মেডিটেশন।
তারপরে হসপিটালে যাওয়া, তারপরে পেশেন্ট দেখা। এইভাবে মনে করতে হবে আমাকে ফোকাস থাকতে হবে, আমাকে প্রতিটা মুহূর্তে চেঞ্জ করতে হবে যে আমি ফোকাস থাকতে হবে এবং কনসেন্ট্রেশন নিয়ে আমাকে কাজটা করতে হবে। গুরুদেব আমাদের কি শিখিয়েছেন? কনসেন্ট্রেশন। যার যত বেশি কনসেন্ট্রেশন সে তত বেশি সাকসেসফুল। এই যে কনসেন্ট্রেশন, এই কনসেন্ট্রেশনটাই মূল। হোয়াট ইজ মেডিটেশন? মেডিটেশন গুরুদেব কি বলেছেন? ইট ইজ স্পেশাল ফর্ম অফ কনসেন্ট্রেশন টু নো গড। আমরা তোমাদেরকে প্রথমেই কয়েকটা জিনিস বলে দিচ্ছি, আমি সবাইকে যেটা বলি কিভাবে করবে। তুমি ঘুম থেকে উঠেই বিছানাতে বসেই চোখটাকে উপরের দিকে এইভাবে রাখো, চোখটাকে এভাবে ফিক্স করো, ফিক্স করে মনে মনে তুমি 10 গুনতে গুনতে শ্বাস নাও, 10 গোনা অবধি ধরে রাখো, আবার 10 গুনতে গুনতে শ্বাস ছাড়ো। এরকম সকালে 10 বার করলে, সন্ধ্যেবেলা 10 বার করলে। তারপরে তুমি কি করবে? চোখটাকে এখানে ফিক্স করে রেখে তুমি মনে করো আস্তে শ্বাসটা মনে করো ভিতরে ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে। ওয়াচ দ্য ব্রেথ, এই ব্রিদিংটাকে ওয়াচ করো, ওয়াচ করো। আস্তে আস্তে দেখবে তুমি আস্তে আস্তে তুমি মনে করবে ইউ আর নট দিস বডি, ইউ আর সেপারেট। অ্যাজ ইফ আমরা যেরকম সমুদ্রে যেরকম আমরা ঢেউ ওয়াচ করি, সেরকম মনে করবে শুধু এটা ওয়াচ করো। হ্যাঁ, এই একটা প্রসেস, এই প্রসেসটার মধ্যে দিয়ে যাবে। তারপরে আরেকটা হচ্ছে নেক্সট হচ্ছে তুমি এখানে মনে করবে একটা আলোর জ্যোতি আছে, এই আলোর জ্যোতিটা আস্তে 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 এনলার্জ করবে। একে বলে ভিজুয়ালাইজেশন এক্সারসাইজ, গুরুদেব আমাদের বলে দিয়ে গেছেন। এই ভিজুয়ালাইজ করো আস্তে আস্তে, এই হোল লাইটে তুমি মনে করবে তুমি লাইটের মধ্যে বসে আছে, আস্তে আস্তে এই লাইটটাকে এনলার্জ করো। হোল রুম, হোল যোগদা মঠ, হোল ক্যালকাটা, হোল ওয়েস্ট বেঙ্গল, হোল ইন্ডিয়া, হোল ইউনিভার্স, হোল কসমস। মানে কি তুমি একটা জ্যোতি, একটা আনন্দের জ্যোতি, একটা আলোর জ্যোতির মধ্যে একটা পার্ট অফ দ্য স্পিরিটের একটা পার্ট। উই আর অল পার্ট অফ স্পিরিট। ইউ ফিল কন্টিনিউয়াসলি তুমি কানেক্ট করো। যোগা মানে কি? কানেকশন, কানেকশন উইথ দ্য স্পিরিট। আমরা ডিসকানেক্টেড হয়ে যাই বলে আমাদের প্রবলেম। আমরা যদি কন্টিনিউয়াসলি কানেক্টেড থাকি, ইজ দ্য সুপ্রিম পাওয়ার, যে কসমিক পাওয়ার, যে স্পিরিট মেইনটেনিং দ্য ইউনিভার্স। একটা স্পিরিট মানে কি? এটা ম্যানিফেস্টেড, মানে যেটা আমাদের এটাকে সবকিছু দেখতে পাচ্ছি, আর একটা আনম্যানিফেস্টেড। এই পুরোটাই স্পিরিট। আমরা উই অল কেম ফ্রম দ্য স্পিরিট। সবসময় যদি তুমি স্পিরিটের সাথে কানেকশন রাখো, ইউ আর অল কানেক্টেড উইথ দ্য স্পিরিট। যোগদা মঠ, এই যোগদা মঠ আমাদের এটাই শিখিয়েছে। তুমি এই কন্টিনিউয়াসলি প্রসেসের মধ্যে যাও, তখন তুমি মেম্বার হবে। তুমি মেম্বার হওয়ার পরে তুমি দেখবে এক্সারসাইজ, এনার্জাইজেশন এক্সারসাইজ আছে, অংশ আছে, ওম টেকনিক আছে, ক্রিয়া টেকনিক আছে। যখনই তুমি রেগুলার বেসিসে এই 4টে পিলার, এনার্জাইজেশন এক্সারসাইজ, অংশ, ওম, ক্রিয়া, যখন তুমি এই 4টে রেগুলার উইদাউট ফেল করবে। আমি তোমাদের একটা ঘটনা বলছি। 1998 সালে আমার এক গুরু ভাই মদন দার সঙ্গে আমি গেছিলাম, তোমার ইয়েতে গেছিলাম, তিরুপতি গেছিলাম। তিরুপতিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে আছি, লাইনেতে প্রচন্ড ভিড়। তারপরে কি সকালবেলাতে মেডিটেশন করে গেছি, সন্ধ্যেবেলা কিভাবে করি, বিরাট লাইনের মধ্যে আছি। দেখলাম লাইন প্রায় স্ট্যান্ড স্টিল হয়ে গেছে। তখন ওই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওখানে ক্রিয়া করে ফেললাম। তারপরের দিন আমার সকালবেলা 9টার সময় ট্রেন ধরতে হবে ম্যাড্রাস থেকে। রাত্রেবেলা গিয়ে পৌঁছলাম স্টেশনে, ওখানে গিয়ে এক্সারসাইজ করলাম। এক্সারসাইজ করে আবার ট্রেনে উঠেই আবার মেডিটেশন করলাম। মেডিটেশন করে আমি সকাল শুতে গেলাম। তারপরে সকালবেলা উঠেই আবার ট্রেন। তার মানে মনে রাখতে হবে, তোমার যাই প্রবলেম হোক, তোমাকে যদি বার্নিং ঘাটে যেতে হয় কারো ডেড বডি নিয়ে, তোমাকে যদি যাই করতে হোক না, মনে রাখবে যে আই উইল নট মিস 3 থিংস। গুরুদেব যেটা বলেছেন, এক্সারসাইজ, মেডিটেশন অ্যান্ড সার্ভিস টু আদার্স। এই 3টে হচ্ছে জীবনের মূল মন্ত্র, এক্সারসাইজ, মেডিটেশন অ্যান্ড সার্ভিস টু আদার্স। বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু হোক না কেন, তুমি মনে করবে আমি যতক্ষণ বেঁচে আছি এই 3টে আমার জীবনের মূল মন্ত্র, এই 3টে থেকে আমি কখনোই বিরত হব না। এই 3টে যদি তুমি মনে রাখতে হবে। গুরুদেব যেরকম যখন লাহিড়ী মহাশয় কাছে গুরুদেবের মা বাবা নিয়ে গেলেন গুরুদেবকে, গুরুদেব তখন লাহিড়ী মহাশয় ডাকলেন গুরুদেবের, তখন গুরুদেব লাহিড়ী মহাশয়, গুরুদেবের মায়ের কোলে আছেন। তখন লাহিড়ী মহাশয় বললেন, আজকে যা শ্রী লাহিড়ী মহাশয়ের মহাসমাধি, উনি হচ্ছেন একজন স্পিরিচুয়াল ইঞ্জিন, যে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে যাবেন। গুরুদেব একবার বলছেন তার ডিসাইপলকে, বলছেন যে মিলিয়নস উইল ফাইন্ড গড। তখন আরেকজন ভক্ত তার পাশে দাঁড়িয়ে উনি বলছেন, উনি একটুখানি ইয়ে করছেন, তখন গুরুদেব বলছেন, আই ডোন্ট মিন থাউজেন্ডস, আই মিন মিলিয়নস উইল ফাইন্ড গড। এই মিলিয়নস এন্ড মিলিয়নস অফ পিপল উইল ফাইন্ড গড রিয়ালাইজেশন। আমরা সুপ্রিমলি হ্যাপি, তার কারণ কি? আমরা জানি আমরা গুরুদেবের সঙ্গে আছি, আমরা ইউনাইটেড আছি, এবং আমার গড রিয়ালাইজেশন হচ্ছে ইট ইজ অনলি এ ম্যাটার অফ টাইম। কাজেই আমরা যে সিকিউরিটি পেয়েছি, নো বডি ইন দ্য ওয়ার্ল্ড ক্যান গিভ ইউ সিকিউরিটি। উই আর সবসময় মনে করতে, উই আর দ্য কিং অফ কিংস। এই যে রাজা, যার বিরাট সম্পত্তি আছে, সে কিন্তু মুহূর্তের মধ্যে মরে গেলে সে সব শেষ, তার আর কিছু নেই। কিন্তু আমি জানি আমার যতক্ষণ না পর্যন্ত গড রিয়ালাইজেশন হচ্ছে, আই গড সদ্গুরু। সদ্গুরু হচ্ছে শুধু একটা জন্মের না, যতক্ষণ পর্যন্ত আমার ফাইনাল রিয়ালাইজেশন হচ্ছে ততক্ষণ গুরুদেব আমার সঙ্গে আছেন। এই যে সিকিউরিটি, এই যে কসমিক সিকিউরিটি, নোবডি ক্যান গিভ। গুরুদেব বলেছেন, আই অ্যাম লাস্ট ইন দ্য লাইন অফ গুরুস। পরপর যারা আছে তারা সবাই হবে
গুরুদেব বলে গেছে আই এম লাস্ট ইন দ্য লাইন অফ গুরুস। কেন? অনলি এ সদ্গুরু, যে ডিভাইনলি রিয়েলাইজ পারসন ক্যান লিড মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স অফ ডিসাইপলস। কাজে আমরা খুব ফরচুনেট, যে আমরাও ফরচুনেট, তোমরা ফরচুনেট, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের এখন যারা তারা সকলেই ফরচুনেট যে আমরা এই একটা টেকনিক পেয়েছি, আমরা গুরুদেবের সঙ্গে ডাইরেক্টলি একটা লিঙ্ক পেয়েছি। আমরা সব, গুরুদেব ইজ এ লিভিং গুরু। গুরুদেব এবং যে গ্রেট গুরুজ আছে তারা অল লিভিং, দে আর নট অনলি থিওরি, দে আর অল লিভিং, দে আর গাইডিং আস, দে আর গাইডিং দ্য হোল ইউনিভার্স। যাতে নাকি এই মানুষ এই যে প্যান্ডেমিকের মধ্যে দিয়ে চলছে, আমরা একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, বাট দের ইজ লাইট ইন অ্যাট দ্য এন্ড অফ টানেল। কাজে আমরা নিশ্চিন্তে থাকি, আমরা সবাইকে বলি আপনারা নিশ্চিন্তে থাকুন, ভয় করবেন না, মনে করবেন আমি সুপ্রিমলি হ্যাপি আছি। যখনই আপনি কন্টিনিউয়াসলি এটা মনে করতে থাকবেন, দেখবেন আপনার মনের মধ্যে সেই পাওয়ারটা চলে আসছে, আপনাকে আর কেউ যখন আর কিছু করতে পারবে না। করোনার পরে নিপা আসবে, নিপার পর হান্টা আসবে, আর যাই আসে আসুক না কেন, যে ভাইরাস আসে আসুক না কেন, কোনো চিন্তা নেই, মনে করবেন। কারণ আমরা মনে করতে হবে আমরা একটা কসমিক সিকিউরিটির মধ্যে আছি। এই সিকিউরিটির মধ্যে যখন আমরা থাকছি তখন কোনো কিছু করতে পারবে না। এই নিজের মধ্যে 100% যখন ফলো করতে পারবেন, 100% যখন ফেথ আসবে, তখন দেখবেন আপনি নিশ্চিন্ত। কাজে এইটাই মনে করতে হবে সার কথা, যে আমাকে প্রতিটা মুহূর্তে ইউটিলাইজ করতে হবে এবং প্রতিটা মুহূর্তেই আমাকে চেষ্টা করতে হবে আমি যাতে একটা ব্যালেন্স লিভিং করতে পারি। এই যে যোগা মেডিটেশন করে আমরা কি উপকার করছি? আমাদের ব্লাড প্রেশার থাকছে না, আমাদের ডায়াবেটিস হচ্ছে না, আমাদের কিছুই হচ্ছে না, আমরা পুরো সুপ্রিমলি হ্যাপি। তার কারণ কি? জেনেটিক্যালি হয়তো আমার বাবা মা দুজনেরই ডায়াবেটিস, কিন্তু আমার কোনো ডায়াবেটিস নেই, আমার কোনো ব্লাড প্রেশার নেই। কারণ আমাদের একটা ডিজিজ কি করে হয়? ডিজিজ হচ্ছে একটা জেনেটিক লিঙ্কেজ থাকে আর একটা এনভায়রনমেন্ট। আমরা যদি জেনেটিক লিঙ্কেজ, হয়তো আমি হয়তো ডায়াবেটিক প্রোন, কিন্তু এই যে রেগুলার এক্সারসাইজ, মেডিটেশন, এগুলো করলে কি হচ্ছে আমি সেটাকে অফ করে দিতে পারছি। গুরুদেব বলে গেছেন আমরা চিন্তার দ্বারা, আমাদের অ্যাফার্মেশনের দ্বারা, আমাদের প্রাণিক যে ফোর্স আছে, এই প্রাণিক লাইফ ফোর্স এবং মাইন্ড পাওয়ারের দ্বারা আমরা যে কোনো জিনিস ওভারকাম করতে পারি। কাজেই কখনোই আমি যেন আমার স্টুডেন্টদেরকে বলি, যখন একটা ডাইং পেশেন্ট আছে তার সামনে কিছু কথা বলবে না, দূরে চলে গিয়ে পেশেন্টের বাড়ির লোককে বলো এই প্রবলেম। কেননা যতক্ষণ পর্যন্ত তার হিয়ারিংটা আছে ততক্ষণ পর্যন্ত তার সামনে কোনো ডিসকাস করতে নেই, কেননা তার সে অলরেডি সে একটু হলেও সে তার মধ্যে চেতনাটা একটু আছে। কাজে সবসময় মনে করতে হবে আমরা কিন্তু উই আর নট দিস বডিজ। এই যে সবসময় কন্টিনিউয়াসলি অ্যাফার্ম করতে তুমি দেখবে ইউ আর অন দ্য হাইওয়ে টু সেলফ রিয়ালাইজেশন। মানে তুমি যখন নিশ্চিন্ত যে আমি একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে দিয়ে যাচ্ছি, আমার সঙ্গে আমার গুরু আছেন, সুপ্রিম স্পিরিট আমার সঙ্গে আছেন, আই অ্যাম ফিয়ারলেস। এই যে ফিয়ারলেস, এইটা আমাদের অবস্থায় অ্যাচিভ করতে হবে। এটা একমাত্র সম্ভব যদি আমরা রেগুলার বেসিসে ডিসিপ্লিন লাইফ ফলো করি, আমরা যদি যোগা মেডিটেশন করি। কোনো কিছুই এত সিকিউরিটি দেবে না, নাথিং ইন দ্য ওয়ার্ল্ড ক্যান গিভ ইউ সিকিউরিটি হোয়াট যোগা মেডিটেশন ক্যান গিভ। কাজে আমার এত বছরের এক্সপিরিয়েন্স যে আমি তোমাদের বলছি, কোনো কিছু থিওরি না, জাস্ট প্র্যাকটিস। অল্প করে প্র্যাকটিস করো। পার্সিভিয়ারেন্স ইজ দ্য ম্যাজিক অফ সাকসেস, এই কথাটা গুরুদেব বলে গেছেন। পার্সিভিয়ার। কোনো কিছু দিয়ে আপসেট হলে চলবে না। আমি আমার জাস্ট কয়েকটা এক্সপিরিয়েন্স বলছি। তখন আমি নর্থ বেঙ্গলে কাজ করছি নিপা ভাইরাসের মধ্যে, নিপা ভাইরাসে অনেক মারা যাচ্ছে, কিন্তু আমি সেখানে একদম হোল হার্টেডলি কাজ করছি। আমি জানি আমাকে একদম মোমো কিছু করতে পারবে না, কারণ আমি জানি আই এম সিকিউর। সেই সময় কি হলো, হঠাৎ একদিন একটা ভোরবেলা টেলিফোন আসলো, আমার বাবার হার্ট অ্যাটাক করে গেছে। আমি সোজা তখন ভোরবেলা উঠে চলে আসলাম এনআরএস মেডিকেল কলেজে। তখন এনআরএস মেডিকেল কলেজে থাকতাম, তখন দেখলাম মোটামুটি বাবার সমস্ত কিছু ব্যবস্থা হয়ে গেছে। আরেকবার কি হয়েছে, তখন আমরা থাকতাম বিরাটি, আমার এনআরএস এ কোয়ার্টার ছিল। বাবা একদিন বিরাটি থেকে আস্তে কি হয়েছে, হঠাৎ বাবার ডায়াবেটিস ছিল, হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেছে, আনকনসিয়াস হয়ে গেছে। বাবা শুধু শিয়ালদায় নেমে বলেছে আমার ছেলের নাম নীলাদ্রি সরকার। একজন ভদ্রলোক কোলে করে নিয়ে এসে এমার্জেন্সিতে দিয়েছে, এমার্জেন্সিতে আসার পরে সঙ্গে সব ব্যবস্থা হয়ে গেছে। তার মানেটা কি, তুমি মানুষের জন্য করে যাও, তোমার আর কিছু ভাবতে হবে না, বাকিটা সব ভগবান ব্যবস্থা করে দেবে। এটা হচ্ছে প্রতিটা মুহূর্তে আমরা প্রতিটা জীবন দিয়ে আমরা দেখেছি। তুমি যত আনসেলফিশলি মানুষের জন্য কাজ করবে, তত তুমি এক্সপ্যান্ড করবে। তুমি মনে করবে সমস্ত কিছুই আমার মধ্যে আছে। এই যে বিশ্বব্রহ্মাণ্ড সবকিছু ফিল করতে হবে যে আমার মধ্যে, আমি সবার মধ্যে আছি, আমি সকলের মধ্যে আছি। এই যে ফিলিং অফ কনসাসনেস, আস্তে চেতনাটা তোমার এক্সপ্যান্ড করবে। রামকৃষ্ণদেব কি হচ্ছে, একদিন রামকৃষ্ণদেব হঠাৎ বলছেন আমি ডুবে যাচ্ছি। দেখা গেল পরের দিন 150 জন লোক ডুবে মারা গেছে। তার মানে কি, ওনার চেতনাটা কসমিক কনসাসনেস লেভেলে আছে। আমাদের গোলটা হচ্ছে সেইখানটায়, আমাদের যেতে হবে সেইখানটায়, সেই যে সেলফ রিয়েলাইজেশন, কসমিক কনসাসনেস, এই যে মহাকালে যাওয়ার, এটাই মহাকালে যাওয়ার রাস্তা। কাজে আমাদেরকে রেগুলার বেসিসে অল্প করে প্র্যাকটিস করো। মনে করতে হবে আজকে 26শে সেপ্টেম্বর খুবই ইম্পর্টেন্ট দিন, শ্রী লাহিড়ী মহাশয়ের মহাসমাধি। তোমরা যারা আজ করে এখন অব্দি শুরু করেনি, তারা আজ থেকেই শুরু করো।
নেভার পোস্টপোন গুড থিংস, বলে না তুমি, আমাদের একটা সংস্কৃত কথা আছে যেটা শুভস্য শীঘ্রম অশুভস্য কালো হরণম। শুভস্য কাজ মানে এটা ভালো কাজ আজ থেকেই শুরু করো, মনে করো আজকে একটা বিরাট ইম্পর্টেন্ট দিন, আজ থেকেই শুরু করো অল্প অল্প করে 5 মিনিট। এবং ডগের ডিটারমিনেশন যেটা কথা বললাম, মেডিটেশন, এক্সারসাইজ অ্যান্ড সার্ভিস টু আদার্স, দিস 3 থিংস আই নেভার মিস, গুরুদেব যেটা বলে গেছেন। সেরকম তোমাদেরকে মনে করতে হবে আমি এমন ডিটারমিনেশন নেব যাতে আমি এই 3টে জিনিস কখনো মিস করবো না। কাজে এইটা যদি তুমি ফলো করো ওভার দ্য ইয়ার্স, তুমি দেখবে তুমি সুপ্রিমলি হ্যাপি। কেননা ইউ আর কানেক্টেড উইথ দ্য স্পিরিট, ইউ আর নট কানেক্টেড উইথ দ্য প্রিন্টিং মেশিন। আমরা যে উই আর নট কানেক্টেড উইথ দ্য প্রিন্টিং মেশিন, আমরা যে লেসনটা পাচ্ছি ডাইরেক্টলি ইট ইজ ফ্রম গড অ্যান্ড গুরু। কাজে এইটা সবসময় তোমার মধ্যে আনতে হবে যে আমি চেষ্টা করে যাব, আমি চেষ্টা করতে যাবো, তাহলে দেখবে আস্তে আস্তে এই যে তোমার যে যোগা, মেডিটেশন অ্যান্ড হেলথ, আসল কথা হচ্ছে কি আমরা যখনই আমরা নিজেকে বুঝতে পারবো উই আর স্পিরিট, আমরা আত্মা, তখনই অটোমেটিক্যালি কি হবে তোমার চেতনাটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তখনই তুমি খাওয়া দাওয়ার তোমার ঠিক হয়ে যাবে, তুমি বাইরের আর জাঙ্ক ফুড খাবে না। হ্যাঁ, আমি জীবনে আই হ্যাভ নেভার স্মোকড ওয়ান সিঙ্গল, আই হ্যাভ নেভার টেক ওয়ান ড্রপ অফ ড্রিঙ্ক। ঠিক আছে, তোমার দেখবে তখন কোনো ইচ্ছাই করছে না, একদম তুমি এইটাই তোমার হবে জীবনের লাইফ, তখন দেখবে তুমি দেখবে সুপ্রিমলি হ্যাপি। কাজে এখন এই যে দেখছো চারিদিকে যে মানুষ এই স্মোক করছে, ড্রিঙ্ক, ড্রাগস, তখন তোমার এগুলো কিছু ভালোই লাগবে না। তুমি এই যে একটা ধরো আমরা কি দেখি গাছের পাতাগুলো দেখি যে হলদে হয়ে পড়ে গেছে, কি কারণ? মানে সেগুলো এরকম ব্যাড হ্যাবিটস গুলো আস্তে আস্তে খসে পড়বে। যখনই তুমি গুড হ্যাবিটস কাল্টিভেট করবে, আমাদের সকলের মধ্যেই গুড অ্যান্ড ব্যাড হ্যাবিটস আছে, আমাদের মধ্যে আছে বলেই আমরা এখন দেহতে আছি। যখন আমি ফাইনালি পুরো পারফেক্ট হয়ে যাবো তখন আমি আই উইল বি লিবারেটেড ইন স্পিরিট। এই জন্য আমাদের এই যে জন্মগ্রহণ, আমাদের যে এই যে হিউম্যান লাইফ, আমরা সুপ্রিমলি হ্যাপি। আমরা কি 3টে জিনিস পেয়েছি, একটা যে হিউম্যান লাইফ, ডিজায়ার টু নো গড অ্যান্ড সদ্গুরু। যে এই 3টে জিনিস পেয়ে যায় সে হচ্ছে সুপ্রিমলি হ্যাপি, তার থেকে সুপ্রিমলি হ্যাপি আর কেউ হয় না। ডিজায়ার টু নো গড, হিউম্যান লাইফ অ্যান্ড সদ্গুরু। কাজে তুমি মনে করবে যে আমি এই 3টে জিনিস পেয়েছি, আমার আর কি দরকার, আমি অল্প অল্প করে রেগুলার বেসিস শুরু করবো। যত তুমি গুড হ্যাবিটস কাল্টিভেট করবে আস্তে আস্তে নিজের জীবনের মধ্যে, এবং ব্যাড হ্যাবিটস গুলো আস্তে আস্তে খসে পড়বে। যেরকম একটা কথা বলছি, একজন সেন্ট, সে ধরো একটা প্লেন নিয়ে চালিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? সেই সেন্টটা দেখছে কি একটা ইঁদুর এই তারে কুটকুট কুটকুট করে কাটছে, বুঝতে পারছো তো? হ্যাঁ, তখন সে ভাবলো আরে এই তো সে প্লেন চালাচ্ছে আর একটা ইঁদুর তখন ইয়ে করছে, তখন সে ভাবলো এই তো মুশকিল। তখন কি করলো সে, হঠাৎ তার মানে বুদ্ধি আসলো, অল ফ্রম গড। সে করলো কি, তখন ওই এরোপ্লেনটাকে সোজা উপরে নিয়ে চলে গেল, অনেক উঁচুতে নিয়ে চলে গেল। ওই অনেক উঁচুতে গিয়ে গেল, তখন ইঁদুরটা মরে গেল। তারপরে কি হলো, সে বেঁচে গেল। তার মানে কি, আমরা যখন নিজেদের চেতনাটাকে আস্তে আস্তে মেডিটেশনের মাধ্যমে অনেক উঁচুতে নিয়ে যাব, তখন দেখবে এই যে লোয়ার যে আমাদের যে টেন্ডেন্সিস গুলো আছে, কাম, ক্রোধ, লোভ, অটোমেটিক্যালি এগুলো খসে পড়বে। কাজে এইভাবে আমাদেরকে আস্তে 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 রেগুলার বেসিসে চেতনাটাকে আপলিফ্ট করতে হবে। এবং যখনই তোমার কোনো ইয়ে হবে, তুমি জাস্ট মনটাকে এখানে করো। গুরুদেব কি বলছেন, যখনই তুমি ধরো তোমার কাজ হয়ে গেছে, তুমি ফাঁকা আছো, কয়েকটা মুহূর্ত পেয়েছো, জাস্ট কিপ ইউর মাইন্ড হেয়ার, কিপ ইউর মাইন্ড হেয়ার। আর ধরো তোমার ধরো কোনো একটা কিছুতে কিছু প্রবলেম হচ্ছে, তুমি ডাবল ব্রিদিং করো, ডিপ ইনহেলেশন আর এক্সহেলেশন, ডাবল ব্রিদিং, এরকম এরকম করো, চুপচাপ জাস্ট রিল্যাক্স করো, মাইন্ডটাকে এখানে নিয়ে আসো, জাস্ট কিপ ইউর মাইন্ড হেয়ার। তুমি গুরুদেবের নাম করো, বা তোমার যদি কৃষ্ণ, কালী, আল্লাহ, তুমি যে ধর্ম মনে করবে, এগুলো সব আর্টিফিশিয়াল। আসলে মনে করবে স্পিরিট, ওম স্পিরিট, ওম স্পিরিট, ওম স্পিরিট, ওম কালী। তুমি যদি যা হলো ওম ওম, তুমি ওম করো, আমেন করো। তুমি তুমি মনে করবে আমি হিন্দু, মুসলিম, আমি জৈন কিছু না, আই অ্যাম অনলি এ স্পিরিট, আই অ্যাম অনলি স্পিরিট। নো বার্থ, গুরুদেব যেটা বলে গেছেন, নো বার্থ, নো ডেথ, নো কাস্ট হ্যাভ আই, ফাদার মাদার হ্যাভ আই নান, আই অ্যাম হি, আই অ্যাম হি, ব্লেসেড স্পিরিট, আই অ্যাম হি। শুধু অ্যাফার্ম করো নিজেকে, এই যে দুটো লাইন জাস্ট, নো বার্থ, নো ডেথ, নো কাস্ট হ্যাভ আই, ফাদার মাদার হ্যাভ আই নান, আই অ্যাম হি, আই অ্যাম হি, ব্লেসেড স্পিরিট, আই অ্যাম হি। এরকম অনেক অ্যাফার্মেশন আছে। আর একটা অ্যাফার্মেশন বলছি, আই অ্যাম সাবমার্জড ইন দ্য ইটারনাল লাইট, it permeates every particle of my being, I am living in that light, divine spirit fills me within and without, I am submerged in the eternal light, it permeates every particle of my being, I am living in that light, divine spirit fills me within and without। কাজে এই যে কন্টিনিউয়াস অ্যাফার্মেশন করতে 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 তোমার সবসময় একটা চেতনটা হয়ে যাবে।
তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এটা কি লেখা আছে দেখো। আমাদের যে ব্রেন আছে না, ব্রেনের মধ্যে যে কানেকশন আছে, এই কানেকশন এবং সাইন্যাপস আছে, সেই সাইন্যাপস গুলো যদি ইয়ে করা যায়, সেটা হোল ইউনিভার্সিটি স্টার তার থেকে অনেক বেশি। কাজে আমাদের মধ্যে আছে অসীম শক্তি, অসীম চেতনা, এটা আমরা কিছুই জানি না। আমরা এই যে ব্রেন, একটা ওয়ান সিঙ্গেল যে একটা ছোট একটা বালিকণার মতো একটা ব্রেনের যে টিস্যু, তাতে 1 লক্ষ নিউরনস আছে, বিলিয়নস এন্ড বিলিয়নস অফ আছে। কাজে এই যে বিলিয়নস এন্ড বিলিয়নস অফ সেলস আছে, এই যে ক্রস টক করছে, তারা কথা বলছে, এই যে তোমরা জাস্ট রিয়ালাইজ করো যে কি পোটেনশিয়াল পাওয়ার আছে সেই এর মধ্যে। এই পোটেনশিয়াল পাওয়ারটাকে জাস্ট অ্যাপ্লাই করো, তাহলে তুমি বুঝতে পারবে। আমাদের এই ব্রেনের মধ্যে দেখো কোনো পেইন রিসেপ্টর নেই, এর মধ্যে আছে অসংখ্য নিউরনস আছে, এই কানেকশন আছে, এই যে বিভিন্ন লোবস আছে, এই যে লোবস গুলোর এক একটা ফাংশন, এইগুলো ইউটিলাইজ করো। এই যে দেখো বিভিন্ন লোবস, আমরা যদি ব্রেনে একটু যদি ইউজ করতে পারি, তাহলে দেখবে আমরা কতটা ইয়ে করতে পারবো। কাজেই আমাদের মধ্যে যে শক্তি আছে, এই যে আমাদের মধ্যে যে ধরো হার্ট, লাং, লিভার, স্প্লিন, অমুক তমুক, এই যে বিভিন্ন রকম মানুষের ভোগে এই গ্যাস অম্বল হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, সবসময় মনে করতে হবে যে আমি ভালো আছি। তাহলে শুনলে সিম্পল, জাস্ট সকালবেলা ঘুম থেকে উঠে এক্সারসাইজ করো, 1 লিটার উষ্ণ গরম জল খাও, আবার দুপুরবেলা খাবার 1 ঘন্টা পরে আবার 1 লিটার উষ্ণ গরম জল খাও, আবার রাত্রেবেলা তাড়াতাড়ি খেয়ে নাও এবং 1 লিটার উষ্ণ গরম জল খাও। এটা করলে তোমার দেখবে অ্যাসিডিটি চলে গেছে, তোমার সমস্ত গ্যাস অম্বল চলে গেছে। কাজে সিম্পল, তুমি মনে করতে হবে আমি সিম্পল, হাই থিঙ্কিং, সিম্পল লিভিং, এটা করলেই কিন্তু আস্তে 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 ইউ আর প্রোগ্রেসিং। তোমার কিন্তু বেশি পরিমাণ কিছু লাগবে না, বেশি আমাদের যে ভগবান আমাদের যেটা দিয়েছে সেটা অত্যন্ত সমস্ত কিছু আমাদের দিয়েছে, আমাদেরকে শুধু মনটা কন্টেন্টমেন্ট আনতে হবে। কন্টেন্টমেন্ট আনলেই কিন্তু আমরা হ্যাপি থাকবো। তুমি মনে করবে আমি সুপ্রিমলি হ্যাপি, সবসময় মনে করবে। আর কখনোই ডোন্ট লুক অ্যাট আদার্স প্লেটস। আমাদের সমস্যাটা কি হয়, ও এত বড় করে ফেললো, ও এত বড় করে ফেললো, সেই জন্য আমরা ইয়ে করি, ওর পিছনে ছুটি। আসলে মনে করবে তোমার মধ্যেই সবকিছু আছে, তোমার মধ্যে সুপ্রিম নলেজ আছে, হোল ইউনিভার্সে সমস্ত কিছু আছে, সবকিছু আছে। কাজে ডোন্ট লুক অ্যাট আদার্স, ইউ জাস্ট বি ইন দ্য স্টিলনেস অ্যান্ড মেডিটেট অ্যান্ড থিঙ্ক অফ। যোগা মেডিটেশন করো, দেখবে আস্তে 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 তুমি সুপ্রিমলি প্রোগ্রেস করছো। এবার আমরা একটু প্রেজেন্টেশনে চলে যাই। তাহলে হেলথটা কি? হেলথ ইজ মাচ মোর দ্যান just the absence of disease. It is a state of physical, mental and spiritual balance. A truly healthy person has the energy and will to perform the tasks of daily life with joy, as well as ability to rise to the extra challenges of emergencies. Health is a physiological and psychological well-being. It's social and emotional equilibrium. It's the ability to get out of bed in the morning and look forward with delight to your day. মানে সকালবেলা উঠেই তুমি সবসময় মনে করবে আমি সুপ্রিমলি হ্যাপি, আজকের দিনটা একটা পেয়েছি, আমি নতুন করে শুরু করব। মনে করতে হবে প্রতিটা দিনই হচ্ছে নতুন দিন। একটা যেরকম ধরো একটা স্লেটে তুমি যেভাবে লিখবে সেটাই থাকবে। কাজে প্রতিটা দিন তুমি ফরগেট দ্য পাস্ট, রাত্রেবেলা শুতে যাওয়ার আগে সমস্ত কিছু গিভ ইট টু গড অ্যান্ড নতুন করে দিনটা শুরু করো। আমাদের যে সমস্যাটা কি হয় বলতো, আমাদের মেমোরির জন্য কি হয়, আমাদের সেটা পাস্ট মেমোরি থেকে আমরা ক্যারি করতে থাকি। কিন্তু তুমি মনে করবে আমি আজকের দিনটা, আমি এই মুহূর্তটা আমার কাছে আছে, আমি এই মুহূর্ত থেকে সুপ্রিমলি চেষ্টা করবো, সুপ্রিমলি হ্যাপি হবো। কখনো পেছনের জিনিসে ড্র্যাগ করে আনবে না, অনলি রিমেম্বার দ্য গুড অ্যান্ড বিউটিফুল থিংস, তাহলে সেটা তোমাকে আস্তে আস্তে আরো এনকারেজ করবে। এই যে যোগাসনা বিভিন্ন আছে, এই যে বিভিন্ন যোগ আছে, বিভিন্ন রকম আছে, আমরা তো এই যে পশ্চাৎটা মেনটেন করতে হবে, ইমপ্রুভ। সবসময় মনে রাখবে, তোমাদের স্টুডেন্টদেরকে বলছি, অলওয়েজ স্পাইন স্ট্রেট করে বসতে হবে, কখনই স্পাইনটা যেন বেঁকা না থাকে। যখনই আমাদের স্পাইনটা সবসময় স্ট্রেট থাকে, দেখবে আমাদের ফ্লো অফ এনার্জি, যে প্রাণিক কারেন্ট, যে আমাদের যে প্রাণ আছে, সেই প্রাণিক কারেন্টটা ঠিকমতো ফ্লো হবে। এই যে প্রাণিক কারেন্ট যদি ঠিকমতো ফ্লো হয়, তাহলে দেখবে তুমি অনেক ভালো থাকছো। তাহলে দেখবে তোমার এই যে বিভিন্ন ব্যাক পেন হচ্ছে, বিভিন্ন ঘাড়ে ব্যথা করছে, সার্ভাইকাল স্পন্ডিলোসিস, লাম্বার স্পন্ডিলোসিস, অমুক তমুক বিভিন্ন প্রবলেম থেকে তুমি দেখবে অনেক ভালো থাকছো। এই যে মাসেল বিল্ড করছে, আমার কাছে অনেক পেশেন্ট আছে, তারা কি করছে বলতো, বিভিন্ন রকম সাপ্লিমেন্ট খাচ্ছে, ওই সাপ্লিমেন্টের মধ্যে স্টেরয়েডের গুণাণু মেশানো আছে, তুমি জানো না। তারপরে কি হচ্ছে, আস্তে আস্তে তারা রোগে পড়ে যাচ্ছে, ডায়াবেটিস হয়ে যাচ্ছে, হাইপারটেনশন হয়ে যাচ্ছে বিভিন্ন। তোমার কোনো মাসেল বিল্ড করবার দরকার নেই, তুমি সিম্পল 7 ঘন্টা করে হাঁটো,
150 মিনিট প্রতি উইকে হাঁটো, তাহলে যথেষ্ট। তো এখন একটা বিরাট হয়েছে আমি হয়তো এই 6 প্যাক করবো, এই সমস্ত কিছু দরকার নেই। তুমি মনে করো আমার ফাইনাল গোল হচ্ছে সেলফ রিয়েলাইজেশন। যে সেলফ রিয়েলাইজেশন যেটা অ্যাচিভ করলে তুমি ভগবানের সঙ্গে এক হয়ে যাবে, ইমমর্টাল হয়ে যাবে। কাজে তুমি সবসময় মনে করবে, আমাদের যেমনি শ্রী শ্রী জ্ঞান মাতাজি বলেছেন, একটা বই আছে গড অ্যালোন, পারলে ওই বইটা পড়বে। শ্রী শ্রী জ্ঞান মাতাজি উনি কি বলেছেন, কিপ ইউর গোল অলওয়েজ শাইনিং বিফোর ইউ। মানে সবসময় মনে করবে আমার গোল হচ্ছে কি, গোল হচ্ছে গড রিয়েলাইজেশন, আমার গোলটা ওইটা। কাজেই সবসময় লেসার গোল থেকে মনটাকে সবসময় বড় গোলের দিকে নিয়ে যেতে হবে, যেটা পেলে আর কিছু পাওয়ার কিছু বাকি থাকে না। সবসময় কথাটা মাথায় রাখবে। এই যে তোমার এই যে অস্টিওপোরোসিস হচ্ছে, বিভিন্ন রকম কারণ হচ্ছে কিন্তু ইমব্যালেন্স লাইফ। আমরা যদি রেগুলার বেসিসে আমাদের ঠিকমতো খাওয়া দাওয়া করি, আমরা টাইম মতো সবকিছু করি, তাহলে দেখবে তোমার ইমিউনিটি বুস্ট আপ হয়ে যাচ্ছে। আমাদের মধ্যে যে সেল আছে, CD4 সেল আছে, CD4 সেলটা হচ্ছে কি আমাদের ইমিউনিটিটা বুস্ট করছে, আর CD কিলার সেলটা কি হচ্ছে ইমিউনিটিটাকে আমাদের ইয়ে করে দিচ্ছে। এই যে CD4 আর CD8 রেশিও হচ্ছে ব্যালেন্স, সেটা দেখবে অনেক স্ট্রেনথেনিং হয়ে আছে। এই করোনায় আমাদের ভয় নেই কেন, আমরা জানি আমার কিছু হবে না, আমি ডিসিপ্লিন ফলো করছি, আমি যোগা মেডিটেশন করছি। যারা যারা এগুলো করেছে দেখো তাদের কিছুই হয়নি, কিন্তু সবাই ভালো আছে। কাজেই মনে করবে আমার যদি কিছু হয়ও, আমি যদি এখন ইফ আই ডাই নাও, তাহলে মনে করবে আই অ্যাম ইন স্পিরিট। কাজেই মনে করবে যিনি সমুদ্রের মধ্যে তুই মনে করবে আমি একটা বাবল, সমুদ্রের মধ্যে একটা বাবল থাকলে তার কি কখনো মরণ হয়? সে তো যদি ওই বাবলটা উঠছে আবার নামছে, উঠছে আর নামছে। কাজেই মনে করবে আমি স্পিরিটের মধ্যে একটা জাস্ট ওয়েভ, আই এম অনলি এ ওয়েভ, ডেথ এন্ড বার্থ ইজ অনলি এ ওয়েভ। যখন তোমার এই রিয়েলাইজেশন আসবে তখন আর তোমার কোনো ভয় নেই, ইউ বিকাম ফিয়ারলেস, তুমি ফিয়ারলেস হয়ে যাবে। যোগা সমস্ত কিছু হচ্ছে কি কর্টিসল লেভেল কমিয়ে দিচ্ছে, আমাদের যে ইমিউনিটি বুস্ট আপ করছে, আমাদের সেরোটোনিন বাড়িয়ে দিচ্ছে, আমাদের এন্ডরফিনস বাড়িয়ে দিচ্ছে। এগুলো বিভিন্ন রকম কেমিক্যালস আমাদের বডিতে চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে। দেখা গেছে একটা স্টাডিতে ডিপ্রেশন চলে যাচ্ছে, এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ডিপ্রেশনে চলে গেছে। এই ডিপ্রেশন থেকে কাটাতে গেলে কিন্তু রেগুলার বেসিসে যোগ মেডিটেশন করতে হবে। আমি রেগুলার প্রত্যেককে বলছি যোগা মেডিটেশন করুন, হেলদি লাইফস্টাইল ফলো করুন, ডিসিপ্লিন ফলো করুন, তাহলে কিন্তু এই যোগা মেডিটেশন করলেই আমরা কিন্তু এই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবো। যে আমাদের মধ্যে যে পাওয়ার আছে সেই পাওয়ারটাকে অ্যাপ্লাই করতে হবে, কন্টিনিউয়াসলি সেটা চেষ্টা করে যেতে হবে। তাহলে কিন্তু আমরা এই যে ডিপ্রেশন একটা প্লেগের মতো হয়ে গেছে। প্লেগে যেরকম মহামারীতে অনেক মানুষ মারা যেত, একে গ্রামকে গ্রাম উজাড় করে দিত, এখন মডার্ন লাইফের হচ্ছে অ্যাংজাইটি হচ্ছে প্লেগের মতো, ডিপ্রেশন প্লেগের মতো কাজ করছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে, বুঝতে পেরেছো? ডায়াবেটিস তোমার আর হবে না, তোমার ব্লাড প্রেশার হবে না, কোলেস্টেরল লেভেল কন্ট্রোল থাকবে, সব দেখবে একদম ভালো আছে। তোমার আলসার হবে না, তোমার আইবিএসও হবে না, তোমার কনস্টিপেশন হবে না, তুমি সুপ্রিমলি হ্যাপি থাকবে। এবার তোমার সব কিছু একদম টাইম মতো সবকিছু হয়ে যাচ্ছে। এই আর্থ্রাইটিস হচ্ছে, ব্যাক পেন হচ্ছে, বিভিন্ন রকম প্রবলেম মানুষের হচ্ছে, সেই সমস্ত রকম প্রবলেম দেখবে তোমার আস্তে আস্তে চলে গেছে। অ্যাডভান্স যোগীরা কি করছে, তারা কিন্তু এই ব্যাপারটা জানতে পেরেছে, তার ফলে কি হচ্ছে তাদের মধ্যে আর কোনো সমস্যা হচ্ছে না। যেমনি আমরা জানি তৈলঙ্গ স্বামী কিন্তু প্রায় 280 বছরের মতো বেঁচেছিলেন। হ্যাঁ, একবার একটা গল্প বলছি শোনো। একজন মানুষ সে কি করেছে, তৈলঙ্গ স্বামীকে সে পরীক্ষা করার জন্য সে কি করেছে, সে একটা হাড়ির মধ্যে চুনগুলা মিশিয়ে দিয়েছে। মহারাজ আপনি খান। উনি তো কসমিক কনসাসনেসে আছেন, উনি ওটা খেয়ে নিয়েছেন। আর যেই খেয়েছেন সঙ্গে সঙ্গে যিনি দিয়েছেন উনি জ্বলতে পেট জ্বালা শুরু হয়ে গেছে। বাস, তার মানে তখন ভাবছেন কি আমি হয়তো একটা কিছু করবো, তো উনি তো বুঝতে পারছেন না যে স্বয়ং ভগবান, এরা হচ্ছে কসমিক কনসাসনেসে আছেন, উনি বুঝতে পারেননি। কাজে মনে রাখবে তুমি কখনোই মানুষের হার্ম করবে না, কখনো চিন্তা করবে না অন্য মানুষের হার্ম, তাহলে দেখবে অটোমেটিক্যালি বুমেরাঙের মধ্যে চলে আসবে, আজ না হয় কাল আসবেই। কাজে এই যে যত যাই হোক না কেন পৃথিবীতে, তুমি মনে করবে আই উইল গো অ্যাহেড, তুমি জাস্ট চেঞ্জ করো নিজেকে, যে যা করছো করুক গিয়ে, ডোন্ট ক্রিটিসাইজ আদার্স। গুরুদেব কি বলেছেন আমাদের, ডোন্ট ক্রিটিসাইজ আদার্স, ইউ চেঞ্জ ইউরসেলফ, ইউ ক্রিটিসাইজ ইউরসেলফ। তোমার কন্টিনিউয়াস ক্রিটিসিজম, এটাকে বলে ইন্ট্রোস্পেকশন মানে এই না যে তুমি সবসময় নেগেটিভ হয়ে যাবে, তোমার মধ্যে এই পজিটিভ কোয়ালিটিস আছে, এই নেগেটিভ কোয়ালিটিস আছে, তুমি একটার পর একটা, যেমনি আমরা বীজ দাগকে উপড়ে ফেলি সেরকম বীজ দাগকে উপড়ে ফেলো, নিজেকে চেঞ্জ করে যাও। বাই চেঞ্জিং ইউরসেলফ ইউ উইল চেঞ্জ থাউজেন্ডস। গুরুদেব বলেছেন যোগদার ডিভোটিস উইল বি লাইক সানস এন্ড মুনস ডিসপেলিং ডার্কনেস অফ থাউজেন্ডস অফ লোককে সে চেঞ্জ করবে। বাই যেরকম সান অ্যান্ড মুন যেরকম ডিসপ্লে করছে, সেরকম আমাদেরকে প্রত্যেক পৃথিবীর প্রত্যেকটা মানুষকে হতে হবে আমাদের একটা জ্বলন্ত উদাহরণ, যে প্রত্যেককে হেল্প করবে। যোগা এনকারেজেস ইউ টু রিল্যাক্স,
স্লো ইওর ব্রেথ, দেখবে তুমি যোগা মেডিটেশন করো, দেখবে তোমার পালস রেট আস্তে আস্তে কমে গেছে, তোমার আর ব্রিদিংটা অনেক আস্তে হয়ে গেছে। অনেকেই দেখবে আমাদের কাছে আসছে, ডাক্তার বুক ধরপড় করছে, আমার যেন বড় বড় শ্বাস নিতে হচ্ছে। এই সমস্ত কিছু অ্যাংজাইটির ম্যানিফেস্টেশন, সোমাটাইজেশন, একে বলে আমরা সোমাটিক ডিসঅর্ডার বলি। সোমাটাইজেশন ডিসঅর্ডার মানে কি, আমার একটা আন্ডারলাইং অ্যাংজাইটি আছে, সেটা ম্যানিফেস্টেড হচ্ছে বিভিন্ন রকম পেইন, ব্রেথলেসনেস, প্যালপিটেশন, এইগুলো হয়, একে বলে সোমাটাইজেশন ডিসঅর্ডার। তোমার ইমিউনি ফাংশনটি বেড়ে যাবে, তোমার দেখবে টেনশন কমে গেছে, তোমার দেখবে লাংস, তোমার কোনো অসুবিধা হচ্ছে না। এই যে কোভিড মহামারীতে হাজার হাজার মানুষের লাংসে একদম ড্যামেজ হয়ে গেছে, কত রকম প্রবলেম হয়েছে। ইউ প্রে ফর আদার্স, ইন্টেন্সলি প্রে ফর আদার্স, ডু যোগা মেডিটেশন, তোমার লাংসও ভালো থাকবে, তাদের লাংসও ভালো থাকবে, দেখবে এটা হচ্ছে নিয়ম। যোগা হেল্পস ইউ টু স্লিপ। অনেক মানুষ ঘুমের ওষুধ খাচ্ছে, আমি বলি যে ঘুমের ওষুধ খাওয়ার দরকার নেই। প্রত্যেকে আমি কি বলি, আপনার যদি ঘুম না আসে, ডান দিকে কাত হয়ে শুয়ে থাকুন চুপচাপ একদম, হ্যাঁ, মনটা উপরে রাখুন, দেখবেন একদিন হবে না, দুদিন হবে না, 3 দিনের দিন ঠিক ঘুম হবে। কাজেই ঘুমের ওষুধ খাওয়া বন্ধ করে দিয়ে শুধুমাত্র রেগুলার বেসিস যোগা মেডিটেশন করুন, আর একটা টাইমে একটা স্লিপ হাইজিন তৈরি করতে হবে, একে বলে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। মানে একটা রেগুলার টাইমে শুয়ে গেলে, একদম রেগুলার টাইমে উঠে গেলে, এটা রেগুলার করতে হবে। করতে 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 হ্যাবিট তৈরি হয়ে যাবে। গুরুদেব বলেছেন একটা হ্যাবিট তৈরি করতে 12 বছর সময় লাগে, একটা হ্যাবিট ডিসলভ করতেও 12 বছর সময় লাগে। কাজে আমাদেরকে একটা পজিটিভ হ্যাবিট তৈরি করতে হবে, তাহলে আমাদের আর কোনো অসুবিধা হচ্ছে না। এই যে লক্ষ লক্ষ মানুষ ঘুমের ওষুধ খাচ্ছে, স্লিপিং পিলস, এইখান থেকে মুক্তি পাওয়া যাবে। এটা মুক্তি পাওয়ার রাস্তা হচ্ছে রেগুলার যোগ মেডিটেশন করা এবং একটা প্রাণায়াম করা, তাহলেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সবসময় ফোকাস থাকতে হবে। আমার গোলটা কি, আমার গোল হচ্ছে, আমার তুমি একটা প্ল্যানিং করো। আমি যখন এনআরএস মেডিকেল কলেজে আসলাম আরএমও হয়ে 1995 সালে, আমি একটা প্ল্যান করে নিলাম যে আমি এই জিনিস করবো। সকাল থেকে আমি এক্সিকিউট করতাম, সকাল থেকে উঠেই ঘুম থেকে উঠে এক্সারসাইজ মেডিটেশন করতাম। সকাল 9টা আমার কোনোদিন 1 হতো না, আমার এটা একদম 9টার মধ্যে আমি হসপিটালে পৌঁছে যাব। এইরকম ভাবে সাংঘাতিক ডিসিপ্লিনের মধ্যে নিজেকে ফেলো। তোমার এইভাবে যখন তুমি ডিসিপ্লিনের মধ্যে নিজেকে ফেলবে, অটোমেটিক্যালি তুমি সব কিছু করতে পারবে। এই যে ফোকাস, আমাদেরকে গুরুদেবের আশ্রমে স্বামী শান্তানন্দজি আমাদেরকে বললেন যে 4:30টার সময় আমরা স্টার্ট করবো, 4:30টার সময় আমরা রেডি হয়ে গেলাম, এক্সারসাইজ মেডিটেশন করি। দরকার হলে আমরা 2টোর সময় উঠে পড়লাম, উঠে মেডিটেশন করে আমরা আসানসোল চলে গেলাম, স্বামীজি ড্রাইভ করে চলে গেলেন সোজা, ওখানে আমরা ক্যাম্প করলাম। কাজে এই যে ডিসিপ্লিন লাইফের মধ্যে থাকা, এটা করতে পারলে কিন্তু তোমার একদম ইউ আর সুপ্রিমলি হ্যাপি। এই যে মানুষের প্রবলেম হচ্ছে, পার্কিনসনিজম হচ্ছে, সবকিছুই কিন্তু এগুলো অনেক সময় মনে রাখবে যে ডিমেনশিয়া, সবসময় মনে রাখবে ব্রেনটাকে ইউটিলাইজ করতে হবে, ইউজ ইট অর লুজ ইট। এই যে জেরিয়াট্রিক একটা সোসাইটির একটা প্রোগ্রাম ছিল, সেই দিনকে আমাকে দূরদর্শনে ডেকেছিলেন, আমি দূরদর্শনে বললাম, সেটা হচ্ছে ইউজ ইট অর লুজ ইট। আমরা যদি ব্রেনটাকে ঠিক মতো ইউজ করি, তাহলে আমরা আমাদের হোল লাইফ আমরা ব্রেনটাকে একদম ঠিক মতো কাজ করাতে পারবো। আমাদের বয়স 90 হোক আর 100 হোক, আমরা কিন্তু একদম অ্যালার্ট থাকবো, অ্যাক্টিভ থাকবো। আর যারা যারা এই ব্রেনটাকে ঠিক মতো ইউজ করেন না, হয়তো রিটায়ারমেন্টের পরে বললে আর কিছু আমার কাজে নিয়ে থাকলে, তাহলেই মুশকিল। এই জন্য অলওয়েজ বি অ্যাক্টিভ, সবসময় মনে করতে হবে ইউ শুড বি অ্যাক্টিভ। ওয়াকিং করা, হাঁটাহাঁটি করা, একদম সবসময় তোমাকে ডিসিপ্লিন লাইফের মধ্যে থাকতে হবে, তাহলে দেখবে তোমার আর এজ তোমাকে টাচ করতে পারছে না। আমার অনেক ছাত্ররা বলে স্যার আপনি একই থেকে গেছেন। তুমি বেসিক্যালি আর কিছু না, সিম্পল তুমি তোমার কাজটা করো, দেখবে তুমি একদম মনের আনন্দে আছো। যখনই তুমি মনের আনন্দে থাকবে, যখনই তোমার মধ্যে হিপোক্রেসি থাকবে না, তোমার মধ্যে পিওর জয় থাকবে, তখন দেখবে তোমার এজ তোমাকে আর তোমার টাচ করতে পারছে না, এজিং প্রসেস তোমাকে কোনো এফেক্ট করতে পারছে না। কাজে নিজের জীবনে তুমি প্রমাণ করো, জাস্ট ইউ ডু ফর 7 days। আমি তোমাদের এটা বলছি 7 দিন তোমরা করো, দেখবে 7 দিন করে কত আনন্দ হচ্ছে। এই 7 দিন করেই কিন্তু তোমাকে যেটা বলছিলাম, যে প্রোগ্রাম করে ফেললাম, সকালবেলা উঠে আমি এইটা করবো, তারপরে রাউন্ড দেবো, তারপরে এই করবো এবং এই করবো, এইটা আগে থেকে ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলো, ব্লুপ্রিন্ট তৈরি করে এক্সিকিউট করো। তুমি 7 দিন ফলো করো অ্যান্ড রিপিট ইট, তোমার তখন লাইফটা সেট হয়ে গেল। এইভাবে তোমাকে করতে হবে। একটা জিনিসকে ফার্স্টে মেন্টাল, আমি আজকে এই কাজ এক্সিকিউট ইট, তখনই তোমার উইল পাওয়ার পেয়ে যাবে। মনে করবে উইল অ্যান্ড এনার্জি গো হ্যান্ড ইন হ্যান্ড। যখন আমি এমআর বাঙুরি হসপিটালে ছিলাম, তখন ওই বাঙুর হসপিটালে তখন আমি কাজ করছি, খুব মনের আনন্দে কাজ করছি, 93 থেকে 95 সাল। রাত্রেবেলা একটা পেশেন্ট ঢুকলো, তার পেটে ব্যথা, দিন ভদ্রমহিলা পেটে ব্যথা, আমি ডায়াগনোসিস করলাম, ওটা রাপচার একটুপিক হয়েছে, মানে একটা আমাদের যে টিউবটা বাস করে গিয়ে ব্লিডিং হয়েছে ভিতরে। তখন দেখলাম ব্লাড ব্যাংক বন্ধ। তখন কি করলাম, ব্লাড ব্যাংকটা খুলে, চাবি দিয়ে খুলে গ্রুপিং ক্রস ম্যাচিং করলাম, করে পেশেন্টের ব্লাডের ব্যবস্থা হলো, সার্জনকে খবর দিলাম, অ্যাম্বুলেন্স পাঠালাম, পেশেন্ট আসলো, ভালো হয়ে অপারেশন হলো, পেশেন্ট ভালো হয়ে বাড়ি গেল। আমি হয়তো রাত 3টের সময় বাড়িতে ঢুকলাম, কিন্তু এই যে
মানুষের জন্য করার যে আনন্দ, ইট উইল গিভ ইউ জয়। তখন দেখবে তুমি আনটায়ারিংলি কাজ করতে পারছো, তোমাকে কোনো অসুবিধাই হচ্ছে না। তুমি কখনই ভাববে না আমি টায়ার্ড হয়ে গেছি। নেভার সে আই এম টায়ার্ড, আমার উইকনেস, এই সমস্ত কথাগুলো তোমার ডিকশনারিতে থাকবে না। অলওয়েজ ইউ আর চার্জড উইথ এনার্জি। এই যে হোল স্পিরিট, হোল কসমিক কনসাসনেস তোমার মধ্যে যখন ফ্লো করছে, ইউ বিকাম এ ডিভাইন চ্যানেল। আর তুমি কখনই মনে করবে না আমি করছি আমি করছি, এই ইগোটাকে ত্যাগ করতে হবে। when ego steps out, God steps in. when ego steps in, God steps out. তুমি মনে করবে আই অ্যাম অনলি ইনস্ট্রুমেন্ট, আমি জাস্ট ডিভাইন ইনস্ট্রুমেন্ট, যেভাবে আমি ইনস্ট্রুমেন্ট আমাকে ডিভাইন মাতা যেভাবে চালনা করবেন আমি সেভাবে চলব। তোমার ইউ অ্যাপ্লাই ইউর ইন্টেলিজেন্স, অ্যাপ্লাই ইউর ডিসক্রিমিনেশন অ্যান্ড অ্যাপ্লাই ইউর থটস। দেখবে সবসময় থট, ইন্টেলিজেন্স, এই ডিভাইন ডিসক্রিমিনেশন করলেই তুমি আস্তে 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 এগোতে থাকছো। ভুল ভ্রান্তি যা হবে গিভ ইট টু গড, তারপরে আবার তুমি মনে করবে সেটা যেন আবার না হয়, আবার যেন রিপিটেশন না হয়। তোমার সেলফ স্টিমটা বেড়ে যাবে, তোমার কনফিডেন্স বেড়ে যাবে। তুমি সবসময় মনে করবে দেয়ার ইজ নো ডিফারেন্স, এটা হচ্ছে আসল ট্রুথ। ট্রুথ হচ্ছে কি, মনে করবে যে কারোর মধ্যে কোনো ডিফারেন্স নেই, উই আর অল সোলস। কেউ বড় কেউ ছোট না, প্রত্যেকের মধ্যে সেই ইনফিনিট পাওয়ার আছে। কাজেই কখনো নিজেকে ইনফিরিয়র ভাববে না, কখনো নিজে কাউকে সুপিরিয়র ভাববে না। এই যে একটা স্টেট অফ অ্যাওয়ারনেস, মনে করতে হবে যে দেয়ার ইজ নো ডিফারেন্স। সে চেষ্টা করেছিল বলে সে এই পর্যায়ে উঠেছে। এক গুরুদেব বলেছেন আমি চেষ্টা করেছি বলে আমি যোগানন্দ হয়েছি। কাজেই আমরাও একটা দিন আমরা যদি চেষ্টা করি, আমরাও একটা, আজ এই ইনকার্নেশন না হয় আরেকটা ইনকার্নেশনে আমরাও সেলফ রিয়ালাইজড হয়ে যাব। কাজেই মনে করবে ইয়োর সেলফ রিয়ালাইজেশন ইজ অনলি এ ম্যাটার অফ ডেজ অর ইয়ার্স, ঠিক আছে, অর সাম এ ফিউ ইনকার্নেশন। কাজেই মনে করবে দেয়ার ইজ নো ডিফারেন্স, উই আর অল ইকুয়াল, প্রত্যেকের মধ্যে ডিভাইন পোটেনশিয়ালিটি আছে। অলওয়েজ রেসপেক্ট আদার্স। আমি যখন এনআরএস মেডিকেল কলেজে ছিলাম তখন একটা পেশেন্ট, সে ট্রলিতে আছে, সে ভিখারি, তখন আমি নার্সিং সুপারকে ডাকলাম, সে কেন ইয়েতে থাকবে, ফ্লোরে ট্রলিতে থাকবে, বেডের ব্যবস্থা করুন। প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট দেবে, যার কেউ নেই তার জন্য বেশি করে করো। তেলে মাথায় তেল দেওয়া মনুষ্য জাতি লোক, এই কথাটা বাদ দিয়ে মনে করবে যার কেউ নেই তার জন্য বেশি করে করো, ইউ উইল বি সুপ্রিমলি হ্যাপি। তাহলে দেখবে যে তোমার মধ্যে সবসময় একটা আনন্দ হচ্ছে, কেননা তুমি অপরের জন্য, যে মানুষ কিছু নেই তার জন্য তুমি করছো, এটা নিজের জীবন দিয়ে ফিল করতে হবে, তাহলেই দেখবে তুমি আস্তে আস্তে তুমি এগিয়ে যাচ্ছ। builds awareness and for transformation, তোমার ট্রান্সফরমেশন অটোমেটিক্যালি শুরু হয়ে যাবে। যখনই তুমি একটা স্টেপ নেবে, ভগবান তখন 10টা হাত বাড়িয়ে দেবে তোমার দিকে, তোমার আস্তে আস্তে এগোতে থাকবে। তোমার দেখবে সামহাউ তুমি দেখবে, আমি অনেক সময় আমি জীবন দিয়ে দেখেছি যে হয়তো একটা জায়গায় আমাকে টিভিতে বলতে হবে, সেখানে হয়তো জ্যামে আটকে পড়েছি, অনেকটা রাস্তায় একদম স্ট্যান্ড স্টিল, হঠাৎ বাই সাম আননোন ফোর্স আমি একদম ঠিক 8টার সময় গিয়ে পৌঁছে গেলাম ওখানটায়। এটা দেখবে জীবন দিয়ে দেখবে যে প্রত্যেকটা মুহূর্তে যে হাউ ডিভাইন ওয়ান, ডিভাইন মাদার, গুরু, গড অ্যান্ড গুরু ইজ হেল্পিং ইউ। এটা নিজের জীবন দিয়ে তোমরা বুঝতে পারবে। তোমার রিলেশনশিপ দেখবে অটোমেটিক্যালি ভালো হয়েছে, কেননা ইউ ডোন্ট এক্সপেক্ট এনিথিং ফ্রম আদার্স। গুরুদেবের বলেছেন কি বলছে, ডোন্ট এক্সপেক্ট এনিথিং ফ্রম আদার্স, তাহলে তোমার অপরের বিহেভিয়ার তোমায় কখনো এফেক্ট করবে না। ইউ জাস্ট হেল্প আনকন্ডিশনালি। জীবনের মূল মন্ত্র হচ্ছে, একটা কথা যদি বলতে হয়, একটা কথা যদি মনে রাখতে হয় আজকের এই টক থেকে, unconditional love for others. Just love others, love, unconditional love, give unconditional love to all. Just মানুষকে ভালোবাসো। হোল লাইফটা হচ্ছে শুধু প্রিপারেশন ফর দ্য লাস্ট মোমেন্ট অফ লাইফ। আমরা লাস্ট মোমেন্টে আমি যেটা চিন্তা করব, যেখানে আমি কুটস্থ যদি মনে রাখতে পারবো, তাহলে দেখবে আমার নেক্সট ইনকার্নেশন আমি আবার একটা উপভোগ শুরু করলাম। এইটা মনে রাখতে হবে যে হোল লাইফ ইট ইজ এ স্কুল অনলি। প্রত্যেকটা দিন হচ্ছে আমার একটা এক্সপেরিমেন্টের জায়গা, আমার ভগবান আমাকে সুযোগ করে দিয়েছে কিছু কাজ করবার জন্য। এই করতে 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 আমরা যখন লাস্ট মোমেন্টে যখন ছাড়বো, এই ফিজিক্যাল বডিটা পড়ে থাকবে, জাস্ট অ্যাস্ট্রাল বডি থাকবে আর কজাল বডি থাকবে। সেই অ্যাস্ট্রাল বডি নিয়ে আমরা আবার একটা ইনকার্নেশন আবার শুরু করবো। এইভাবে বার্থ অ্যান্ড ডেথের সাইকেল চলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত তুমি এই তিনটে ফিজিক্যাল, অ্যাস্ট্রাল অ্যান্ড কজাল থেকে মুক্তি পেয়ে ইউ উইল বি ইউনাইটেড, লিবারেটেড ইন স্পিরিট। এটাই হচ্ছে গোল। অলওয়েজ কিপ ইউর গোল শাইনিং বিফোর ইউ। Love may not conquer all, but it certainly can aid in healing. তুমি সবসময় মানুষকে ভালোবাসে দেখবে, অটোমেটিক্যালি দেখবে তুমি সবসময় প্রে করো। ধরো তোমার সঙ্গে কারো একটা বন্ধুর বা তোমার বাড়িতে বা কোথাও একটা ইনহারমোনি হয়েছে, তুমি প্রে করো, গড হারমোনাইজ আওয়ার রিলেশনশিপ, জাস্ট ইন্টেন্সলি প্রে করে যাও। সেই মানুষটা বুঝতেও পারছে না তুমি অন্য মানুষের জন্য শুধু কন্টিনিউয়াসলি প্রে করে যাচ্ছে, দেখবে অটোমেটিক্যালি তোমার একটা রিলেশনশিপ তৈরি ঠিক হয়ে গেছে, তোমার কোনো প্রবলেম নেই। কাজেই সেটা প্রে করো, ইনওয়ার্ডলি প্রে করে যাও, হারমোনি, ফর ডিভাইন হারমোনি, ফর ডিভাইন হিলিং। মানুষকে এই কোটি কোটি মানুষ যে অসুস্থ আছে তার মধ্যে প্রে করে যাও, দেখবে আস্তে আস্তে অটোমেটিক্যালি তোমার সব কিছু হয়ে গেছে।
Yoga is the practice of truth. It is a system of philosophy which removes the cause of suffering from the roots. There is no recurrence. যেটা বলছিলাম যে পার্মানেন্টলি আমরা ফ্রি হয়ে যাব এই ফিজিক্যাল অ্যাস্ট্রাল কজাল এই বন্ডেজ থেকে ফ্রি হয়ে লিবারেটেড ইন স্পিরিট। আজকে যিনি লাহিড়ী মহাশয়ের মহাসমাধি, লাহিড়ী মহাশয় দে আর লিবারেটেড ইন স্পিরিট। আমরাও যদি এই যে আমরা যে হাইওয়ে দিয়ে যাচ্ছি, হাইওয়ে অফ সেলফ রিয়েলাইজেশন, এই হাইওয়ে অফ সেলফ রিয়েলাইজেশন করতে গেলে একদম দিস পাথ লিডস টু God realization. So union of the individual consciousness or soul with the universal consciousness of spirit, profound scientific system of unfolding the infinite potentials of the human mind and soul. এই বিভিন্ন রকম যোগা আছে, হ্যাঁ, তার মধ্যে আমরা যেটা ফলো করছি সেটা হচ্ছে রাজযোগা। এটা হচ্ছে রাজযোগা হচ্ছে এয়ারপ্লেন রুট। তুমি এখানে দিল্লিতে বিভিন্নভাবে যেতে পারো, গরু গাড়িতে করে যেতে পারো, ট্রেনে যেতে পারো, বাসে যেতে পারো, ট্রেনে যেতে পারো, এরোপ্লেনে যেতে পারো। এটা হচ্ছে এয়ারপ্লেন রুট, হ্যাঁ, এয়ারপ্লেন রুট, হাইওয়ে স্ট্রেট একদম তুমি পৌঁছে যাবে সেইখানটায় যেখানে নাকি there is no sorrow, you will miss only sorrow. যোগা প্র্যাকটিস করলে তুমি কি মিস করবে? অনলি sorrow। তার মানে তুমি ইউ আর ফুল অফ জয়, মধ্যে আনন্দে ভর্তি, এভার নিউ জয়, এভার নিউ জয়। সায়েন্স অফ মেডিটেশন হচ্ছে রাজযোগ, রয়্যাল হাইওয়ে টু গড। এটা কি করছে? ব্যালেন্স করছে। এই যে ব্যালেন্স, তুমি অটোমেটিক্যালি দেখবে জীবন দিয়ে দেখবে তোমার সবকিছু ব্যালেন্সড হয়ে যাচ্ছে, তুমি সবকিছু করতে পারছো। আমার যখন বর্ধমান এ পোস্টিং হলো তখন আমি ভোর 4টের সময় উঠে পড়তাম, উঠে পড়ে এক্সারসাইজ মেডিটেশন করে 6টার সময় বেরিয়ে পড়তাম, 6টা 35-এ ট্রেন ধরতাম, ট্রেন ধরে হসপিটাল ডিউটি করে আবার যোগদা মঠ এখানে আসতাম, এখানে এসে মেডিটেশন করে আবার বিআরটি গিয়ে চেম্বার করে আবার বাড়ি ফিরতে হয়তো রাত 11টা বেজে গেল, 11টা আবার পরের দিন ভোর 4টের সময় ওঠা। তুমি যত দেখবে এইভাবে করছো তুমি আনটায়ারলি কাজ করতে পারছো, তোমার আর কোনো কিছু অসুবিধা হচ্ছে না, তুমি সব কিছু করতে পারছো। যে পরিস্থিতির মধ্যেই পড়ো না কেন মনে করবে এটা নেক্সট স্টেপ অফ আনফোল্ডমেন্ট, তোমার স্পিরিচুয়ালি নেক্সট স্টেপ অফ আনফোল্ডমেন্ট। তুমি যা কিছু হচ্ছে, ঘটনা ঘটছে, মনে করবে ইট ইজ অল গুড, টেক এভরিথিং অ্যাজ গুড, মানে কখনোই কোনো কিছু নেগেটিভ ভাববে না। এই যে আমরা সবসময় ভাবি এটা ভালো না ওটা ভালো, তা না, মনে করবে যা কিছু হচ্ছে সব ভালো, সব ঠিক আছে, সব ভালো, তোমার ভালোর জন্য হচ্ছে। তুমি সেটা পজিটিভলি নাও এবং তুমি নিজেকে চেঞ্জ করো, তোমার এফোর্টটাকে রিডাবল করে দাও। তাহলে প্রাণায়াম করতে হবে। প্রাণায়াম হচ্ছে লাইফ ফোর্স কন্ট্রোল। এটা করলেই তুমি আস্তে আস্তে এগোতে থাকবে। এই যে বিভিন্ন রকম এই যে আমরা যদি পড়ে যাই ঠিক মতো তাহলে দেখবে আমাদের আর কোনো অসুবিধা হচ্ছে না। বিভিন্ন তুমি যদি নেট খুলে দেখবে থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস অফ বেনিফিট, হান্ড্রেডস এন্ড হান্ড্রেডস অফ বেনিফিটস অফ মেডিটেশন। এটা বলে শেষ করা যাবে না, এটা চলতে থাকবে। কাজেই তোমাদেরকে সবসময় প্র্যাকটিস করতে হবে। অনলি বাই সাচ কোয়াইট, তুমি যখনই কোয়াইট হয়ে যাচ্ছ, তুমি যখন স্টিল হয়ে যাচ্ছ, তখন তুমি ফিল করতে পারছো আমার মধ্যে যে থ্রবিং, আমার মধ্যে যে থ্রব আছে, যে হার্ট থ্রব, সেটা বিশ্ব ব্রহ্মাণ্ডের থ্রব তুমি যখন ফিল করতে পারছো, উই আর অল ইউনাইটেড টুগেদার। Yoga is a light which once lit will never dim. The better you practice, the brighter your flame. গুরুদেব বলছেন যত তুমি একটা গ্লাসে ধরো চিনি আছে, তুমি যত চিনি দেবে তত বেশি মিষ্টি হবে। সেরকম তুমি যত প্র্যাকটিস করবে, যত পারফেক্টলি করবে, আস্তে আস্তে ইউ উইল ফিল যে তুমি কত আনন্দের মধ্যে আছো। হ্যাঁ, এই যখনই তোমার আনন্দ হবে মনের মধ্যে, তখনই দেখবে তুমি সকলকে হেল্প করতে পারছো। তোমার মনে একটা হেল্পিং অ্যাটিটিউড চলে আসবে, আমি কি করে হেল্প করবো, আমি কি করে আমার যে আনন্দটা সেগুলো আমি কি করে শেয়ার করবো। ইউ উইল শেয়ার অনলি ইউর জয়েস। কোনটা তোমার মধ্যে রেখে দাও, অনলি শেয়ার ইউর জয়েস উইথ আদার্স। It is not doing, but in being that we experience our divinity. It is not in action, but in awareness that we perceive our true potential. When we tap that potential, we can become what Paramahansa Yogananda calls calmly active and actively calm. এই যে calmly active and actively calm, এটা জীবন দিয়ে প্রমাণিত হবে। যেটা একটু কি বলছিলাম, quickest and most effective approach to the goal of yoga employs those methods of meditation that deal directly with energy and consciousness. মনে করবে যেখানে তোমার এনার্জি সেখানেই কনসাসনেস। সবসময় কিপ ইউর এনার্জি হিয়ার, সবসময় মনে করতে হবে কুটস্থে তুমি মন রাখো। কুটস্থে মন রাখলে তুমি আস্তে আস্তে দেখবে হায়ার অ্যান্ড হায়ার লেভেল অফ কনসাসনেস তুমি অ্যাটিউন করছো। আমাদের জীবনের মেইন মন্ত্র হচ্ছে অ্যাটিউনমেন্ট উইথ দ্য ডিভাইন। যত তুমি অ্যাটিউনমেন্ট করবে গড অ্যান্ড গুরু অ্যান্ড কসমিক কনসাসনেস সঙ্গে, তত দেখবে তোমার জীবনের ডিসিশনগুলো ঠিক হচ্ছে, তুমি আস্তে আস্তে ঠিক পথে এগোচ্ছ। এটা তোমাকে আরো বেশি আনন্দ দেবে। এই যে পরীক্ষার সময় ধরো কি কোশ্চেন আসবে, তুমি জাস্ট মনটাকে শান্ত করো, দেখবে তুমি হঠাৎ তুমি যেটা মনে করছো সেটা কালকে পরীক্ষায় চলে এসছে, তোমার পরীক্ষা ভালো হয়ে গেলে, তোমার এভরি অ্যাসপেক্ট অফ লাইফ উইল বি ইমপ্রুভ।
এটা স্ট্রেস বলে কিছু থাকবে না, অ্যাংজাইটি কিছু থাকবে না, ওগুলো সব ওয়ার্ডস অফ ডিকশনারি হয়ে যাবে। তোমার আর মধ্যে কোনো নো স্ট্রেস, নো অ্যাংজাইটি, নাথিং। ইউ আর ফুল অফ জয়, ইউ আর ফুল অফ লাভ। তোমার অ্যাওয়ারনেস বেড়ে গেছে, তোমার সমস্ত, তোমার অ্যাটেনশন স্প্যান বেড়ে গেছে, তুমি সবসময় একদম, তোমার স্লিপ ঠিক মতো হচ্ছে, তোমার কোনো পেন নেই, তোমার ব্লাড প্রেশার নেই, হ্যাঁ, তুমি সব ভালো আছো, সব কিছু তোমার দেখবে, কোনো মেমোরি লস হচ্ছে না, তুমি ফুল অফ সব কিছু মনে রাখতে পারছো। আমার যেরকম মনে আছে 9th ডিসেম্বর আমি আসলাম, তারপর কোন সালে পাস করলাম, কোন সালে ঢুকলাম, পরপর সব আমার এত বছরের ডেট আমি এখনো সব বলে দিতে পারি। হ্যাঁ, এটা অটোমেটিক্যালি হয়ে গেছে করতে করতে। তোমার অ্যাডিকশন বলে কিছু থাকবে, আরো বেশি আমি গড কনসেপ্ট পারবো। তখন আর তোমার স্মোক করতে ইচ্ছা করবে না, তখন তোমার ড্রাগ ইচ্ছা করবে না, তখন আর তোমার কিছু ইচ্ছা করবে না। তখন তুমি শুধুমাত্র একটাই, যে তুমি জাস্ট এই হচ্ছে আমাদের যোগদানের এইখান থেকেই শুরু হয়েছিল। গুরুদেব যখন এখানে আছেন, এই এই আমাদের যে মন্দির প্রাচীতে, ওনার একটা কসমিক ভিশন হলো। এই কসমিক ভিশনটা যখনই হলো, উনি তখনই কিছু কয়েক ঘন্টার মধ্যে তখন উনি ট্রেনে করে চলে আসলেন কলকাতা, কলকাতা থেকে উনি চলে গেলেন আমেরিকা চলে গেলেন। এই ঘটনা তোমরা এই বইটা পড়লে বুঝতে পারবে, যে যোগী কথামৃত বইটা অবশ্যই তোমরা পড়বে, যে এই যে বইটা যদি আমরা ঠিকমতো পড়ি, আমরা যদি রেগুলার বেসিসে ফলো করি, তাহলে আমরা কিন্তু আস্তে 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 একটা বিরাট একটা আনন্দের দিকে পৌঁছে যাবো, যেটা তোমার ফুল লাইফের অ্যাসেট। আমি এটাতে বললে কোনো এন্ডলেস বলতে থাকবো, কিন্তু আমি আজকে এখানেই তোমাদের শেষ করলাম। তোমরা আশা করি সবাই ভালো থাকবে, তোমরা সকলেই প্র্যাকটিস করো, তাহলে তোমরা খুব মনে আনন্দে থাকবে। সুবর্ণা, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। মানে আমরা অনেকক্ষণ ধরে আপনার আলোচনা শুনলাম, স্লাইডগুলো খুবই সুন্দরভাবে প্রেজেন্টেড হয়েছে এবং খুবই ইনফরমেটিভ, এবং তাই জন্য আমাদের চ্যাট বক্সে প্রচুর প্রশ্নও জমা হয়েছে। আপনার এই স্লাইড যারা পার্টিসিপেন্টস আছে তারা চাইছেন, এবং আপনি যদি কাইন্ড এনাফ হয় তাহলে আমাদের যে প্রোগ্রাম কোঅর্ডিনেটর আছেন অনাদি স্যার, এবং প্রোগ্রাম অফিসার আছেন আমাদের প্রদীপ্ত সাহু স্যার, তাদের কাছে যদি আপনার এই স্লাইডটা দেন তাহলে পার্টিসিপেন্টসদের খুবই উপকার হয়, কারণ তারা বারবার এই স্লাইডসগুলো গো থ্রু করতে চাইছেন আরো ভালো করে বিষয়টা বোঝার জন্য। আর আপনার বক্তব্যের মধ্যে যে কসমিক এনার্জি এবং স্পিরিচুয়াল এনার্জির কথা আপনি বললেন এবং বিভিন্ন ব্যায়ামগুলো করে দেখালেন, আমার মনে হয় যে সবাই খুবই মোটিভেটেড হয়েছেন, এবং মেডিটেশনের ইম্পর্টেন্স আমাদের ডেইলি লাইফে কতটা, সেটাও নিশ্চয়ই সবাই আমরা চেষ্টা করব অ্যাটলিস্ট আপনার থেকে অনুপ্রাণিত হয়ে আর অ্যাটলিস্ট কিছুটা অন্তত ফলো করার। খুবই সুন্দরভাবে আপনার বক্তব্য খুবই প্র্যাকটিক্যাল রেলিভেন্সের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি। আমি কয়েকটা কোয়েশ্চেন যেটা চ্যাট বক্সে এসছে আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। প্রথম প্রশ্ন যিনি করেছেন তার নাম হচ্ছে কৌশিক পাল। কৌশিক পাল, আপনি যদি আপনার পরিচয়টা দেন তাহলে ভালো হয়। তার প্রশ্নটা হচ্ছে, which yoga is necessary to overcome constipation problem? Which yoga is necessary to overcome constipation problem? আমি সবাইকে বলবো রাজযোগা ফলো করতে। রাজযোগা যদি আমরা ফলো করি, তাহলে ইন্ডিভিজুয়াল কোনো আমাকে হঠযোগা করতে হবে না। রাজযোগা করলে আমরা যেটা করছি, আমি তো সবসময় একটু আগে বলেছি, কনস্টিপেশন থেকে আরম্ভ করে এমন কোনো ডিজিজ নেই যেটা ঠিক হবে না। কাজেই সবসময় মনে করতে হবে যেটা রয়্যাল হাইওয়ে ক্রিয়াযোগ, এই ক্রিয়াযোগ যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে আমরা সমস্ত রকম সমস্যা থেকে সমাধান পাবো। থ্যাংক ইউ স্যার। কৌশিক পাল আমাদের মধ্যে আছেন, উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শ্রীরামপুর কলেজ, উনি তার অ্যান্সারটি পেয়েছেন। মালিনী মুখোপাধ্যায় যদি থাকেন তাহলে আপনার কাইন্ডলি ডেজিগনেশনটা শেয়ার করবেন আমাদের সাথে। তিনি অ্যাকচুয়ালি রিকোয়েস্ট করেছেন যদি আপনি এই প্রেজেন্টেশনের স্লাইডসগুলো আমাদেরকে দেন, তাহলে তারা অ্যাকচুয়ালি পরবর্তী ক্ষেত্রে এই স্লাইডসগুলোর মাধ্যমে আরো কিছুটা এনরিচড হতে চান। এবং নিগমানন্দ স্যার আর আপনার বক্তব্যের মাধ্যমে দিয়ে সুন্দরভাবে যে ইম্পর্টেন্স অফ মেডিটেশন এবং হাউ উই ক্যান cosmic energy and spiritual energy can actually excites our all the atoms present in our body, সেটা যখন আমরা জানতে পেরেছি, we will definitely follow the pathways. আচ্ছা, আরেকজন আমি এখানে দিয়েছি ডক্টর প্রিয়াঙ্কা দে, জেভিয়ার্স কলেজ থেকে।
উনি জানতে চাইছেন মেডিটেশন ফস্টার আ সেন্স অফ প্রেজেন্স অফ অ্যালার্টনেস। আই পার্সোনালি প্র্যাকটিস মন্ত্রা মেডিটেশন। আপনার মেসেজটি আমি কনভে করলাম স্যারের কাছে। উনি ওখানে জানতে কিছু চাননি। উনি হচ্ছেন এখানে একটি ইনফরমেশন শেয়ার করেছেন যে উনি পার্সোনালি মেডিটেশন প্র্যাকটিস করেন এবং আমরা খুবই খুশি হলাম সেটা জেনে। এক্স্যাক্টলি, অ্যাকচুয়ালি আচ্ছা, এই যে গুরুদেব বলছে যে অন গড, হ্যাঁ, কন্টিনিউয়াসলি প্র্যাকটিস দ্য প্রেজেন্স অফ গড। যখন ধরুন একটু কয়েকটা সেকেন্ড বা কয়েক মিনিট আপনি ফাঁকা আছেন, হ্যাঁ, তখন জাস্ট ওম 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 করে প্র্যাকটিস করুন। এটা যাই হোক, এই যে কন্টিনিউয়াসলি আমরা যদি অ্যাচিভমেন্ট করি, আমরা যদি চ্যান্ট করি, যে কোনো আমরা যদি ডিভাইন চ্যান্ট করি, জাস্ট আর কিছু না, জাস্ট ওম করলাম ডিভাইন, ওম মাদার, ওম কালী, যা যার, তাহলে হবে কি আমরা সেই হায়ার কনসেপ্টের সঙ্গে অ্যাচিভমেন্ট করছি। এটা কি করছে, যখন আমরা কানেক্ট করে দিচ্ছি, কানেক্ট যখনই করছি তখন আমাদের কিন্তু এক্সপ্যানশন হচ্ছে, আমাদের আস্তে আস্তে ইনটিউশনটা হচ্ছে। আমাদের মেইন হচ্ছে যে ইনটিউটিভ। হোয়াট ইজ ইনটিউশন? ইনটিউশন হচ্ছে যাদের সিক্স সেন্স, আমাদের আস্তে আস্তে মনের মধ্যে সিক্স সেন্সটা ডেভেলপ করছে। ওই সিক্স সেন্সে যত আস্তে আস্তে পারবে তত আমরা কাম অ্যান্ড কোয়াইট হয়ে যাব। ধরুন আমি যখন একটা দিনের কথা বলছি, আমি যখন একটা ধরুন আমাকে ধরুন কেউ একজন কিছু একটা বললো, হ্যাঁ, তখন আমার সঙ্গে আমার স্টুডেন্ট ছিল, তখন একজন হয়তো আমার জুনিয়র একটা কিছু আমাকে বলেছে, তখন আমি চুপ করে থেকে গেলাম। তখন আমার স্টুডেন্টরা খুব ইয়ে হয়ে গেছে যে এরকম স্যারকে বলেছে, কিন্তু ওরা পরে বুঝতে পারলো যে স্যার একটা পুরো কন্ট্রোল করা নিজেকে। কাজে এই যে বাক সংযম, কাকে কি বলতে হবে, কাকে কি কখন বলতে হবে, অল অ্যাসপেক্টস অফ লাইফ উইল বি ইমপ্রুভ। কাজে আমাদের যে প্রবলেম গুলো হয় না, সেটা হচ্ছে বিভিন্ন রকম উল্টো পাল্টা কথা বলে দিই আমরা মানুষকে, মানুষটা হার্ট হয়ে যাচ্ছে। কাজে সবসময় মনে করতে হবে আমরা কখনোই কোনো মানুষকে হার্ট করবো না। এই যে মানুষের ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, যখনই আপনি আনকন্ডিশনালি মানুষকে ভালোবাসবেন, তখনই আপনি কাউকে কিছু খারাপ কথা বলতে পারবেন না। তখনই মানুষকে ভালো, কেননা ইউ আর ইন লাভ উইথ দ্য গড। যখন ইউ আর ইন লাভ উইথ গড, দেন ইউ আর ইন লাভ উইথ এভরিবডি। কেননা আমরা সকলে ঈশ্বরের সন্তান। তখন দেখবেন আপনার অটোমেটিক্যালি সেই মানুষটা, গুরুদেব যিনি একটা এক্সাম্পল দিচ্ছেন, সাপোজ ধরুন আপনি মনে করুন একটা 5 বছরের বাচ্চা যদি আপনার গায়ে কালি ছেটায়, তাহলে কি আপনি বাচ্চাটাকে মারবেন? হয়তো সেই মানুষটার বয়স 70 বছর হয়েছে, কিন্তু তার হয়তো ম্যাচুরিটি 5 বছরের বাচ্চার মতো। আপনার যদি সেই রিয়েলাইজেশন থাকে, মানে সেই, তাহলে কি হবে, আপনার আন্ডারস্ট্যান্ডিং আস্তে আস্তে বেড়ে গেছে। তার ফলে কি হচ্ছে, আপনি আর তাকে কিছু আর কোনো রিটারিয়েট করলেন না, আপনি জাস্ট চুপ করে থাকলেন। তার ফলে কি হচ্ছে, আপনার মনের মধ্যে একটা শান্তি হলো, সেই মানুষটাও পরে বুঝতে পারলো যে না, আমি এটা ঠিক করিনি। এইভাবে একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের যে ডিফারেন্স হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে তার চেতনার অভাব। আমরা যত বেশি মেডিটেশন করব, তত আমাদের আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, তত আমাদের লাভ বাড়বে, তত আমাদের মধ্যে আস্তে আস্তে যে 26 কোয়ালিটিস আছে, এই যে 26 কোয়ালিটিস যখন আমাদের মধ্যে হবে, তখন আমরা সেলফ রিয়েলাইজড মাস্টার হয়ে যাব। এই যে আমাদের মধ্যে আস্তে আস্তে ডেইলি, আমি যেটা বললাম, সব থেকে ইম্পর্টেন্ট হ্যাবিটস গুলো আস্তে আস্তে বাড়াতে হবে। যত আস্তে আস্তে আমরা শান্ত হবো, তত মনের মধ্যে আনন্দ হবে, আর আমাদের মধ্যে কখনো কোনো রাগ থাকবে না। এই যে নেগেটিভ কোয়ালিটিস, অ্যাঙ্গার, হ্যাট্রেড, রিসেন্টমেন্ট, এগুলো আস্তে আস্তে চলে যাবে। স্যার আর একটা প্রশ্ন আছে সুদীপ্ত দাসের থেকে। হুইচ যোগা ইজ নেসেসারি টু ওভারকাম আওয়ার মাইন্ড স্ট্রেস? হ্যাঁ, এতক্ষণ তো এই কথাই বলেছি। আমি সেটাই বলতে চাইছিলাম, সেটা আপনি এটা নিয়ে এতক্ষণ বলতে চাইছিলেন। হ্যাঁ, এটাই আসলে হচ্ছে যে রাজযোগা, প্র্যাকটিস রাজযোগা। আমি বলবো না যে সকলেই রাজযোগা করতে হবে, আপনার যেটা মনে হয় সেটাই করুন। কর্ম যোগা। যদি কিছু যোগা নাও করতে পারেন, যদি মনে করেন যে আমার অত টাইম নেই, গুরুদেব বলেছেন জাস্ট কিপ ইউর মাইন্ড হিয়ার। গুরুদেব বলেছেন যদি কেউ কন্টিনিউয়াসলি তার এখানে রাখতে পারে, সেলফ রিয়েলাইজ মাস্টার হয়ে যাবে। আর কিছু না, শুধু জাস্ট কিপ ইউর মাইন্ড হিয়ার। যদি আর কিছু না করতে পারেন, জাস্ট অলওয়েজ যখনই টাইম পাবেন, হোয়াটসঅ্যাপ এদিক ওদিক চ্যাট না করে, কিপ ইউর মাইন্ড হিয়ার। অলওয়েজ কিপ ইউর মাইন্ড হিয়ার। সিম্পল, এটা করতে পারলে কিন্তু আমরা অনেক উঁচুতে উঠে যাবো, আমরা অনেক উঁচুতে পৌঁছতে পারবো। আর স্যার আর একটা প্রশ্ন আছে, উনি প্রিয়াঙ্কা দেই করেছেন। উনি যেমন আগে বলেছিলেন যে জেন মেডিটেশন উনি পার্সোনালি প্র্যাকটিস করেন প্রেজেন্স অফ অ্যালার্টনেস এর জন্য, সেন্স এন্ড প্রেজেন্স অফ অ্যালার্টনেস। উনি আবারও জিজ্ঞাসা করেছেন যে চক্র মেডিটেশন নিয়ে যদি আপনার কিছু ভিউ থাকে এবং আপনি কিছু যদি শেয়ার করেন মেডিকেল পয়েন্ট অফ ভিউ থেকে। আমাদের মধ্যে যে বিভিন্ন আছে, বিভিন্ন মূলাধার চক্র, হ্যাঁ, স্বাধিষ্ঠান, বিভিন্ন যে চক্র, মণিপুর চক্র আছে, তার মধ্যে অনাহত চক্র আছে। এই যে অ্যাস্ট্রাল স্পাইন, এই আমরা যদি আস্তে আস্তে রেগুলার বেসিসে মেডিটেশন করি, আমরা যারা গুরুদেবের যে শিষ্য, তারা গুরুদেব সমস্ত লিখে গেছে কিভাবে এই
এই যে অ্যাস্ট্রাল স্পাইনে আমাদের চ্যান্ট করতে হবে, কিভাবে মেডিটেশন টেকনিক করতে হবে, সমস্ত কিছু আছে। তবে আমি যেটা বলবো সেটা যে স্টেপ বাই স্টেপ, হ্যাঁ, সবসময় মনে করতে হবে যে ব্লাইন্ড ক্যানট লিড এ ব্লাইন্ড। সবাই গুরু হতে পারে না, এটা যে প্রথম কথা মনে রাখতে হবে। সেই গুরু হতে পারে যার গড রিয়ালাইজেশন হয়েছে। আজকালকার কি হচ্ছে, পৃথিবীতে সবাই বলছে আমি গুরু আমি গুরু, এরপর সে একটা খুলে দিচ্ছে, তারপরে সে অনেককেই বিপদে চালিত করছে। আসলে হচ্ছে সেই গুরু যার গড রিয়ালাইজেশন হয়েছে। আমি সেই জন্য সবাইকেই প্রত্যেককেই বলবো আপনারা সকলেই এই বইটা পড়ুন। এই বইটা পড়ে আপনার যদি ভালো লাগে তাহলে আপনি যোগদা মঠের মেম্বার হন, যেভাবে আমি হয়েছি। আমি সিম্পল আমার সেই জন্য হোল লাইফের আপনার আমার যে হোল লাইফের হিস্ট্রি বলে গেলাম, যাতে আপনাদের আরো বেশি প্র্যাকটিক্যাল মনে হয় ব্যাপারটা, কিভাবে আমি আসলাম, কিভাবে আমি প্রে করতাম, সিম্পল, আর কিছু না। ডোন্ট কমপ্লিকেট ইউর লাইফ, ইট ইজ এ সিম্পল। সবসময় মনে রাখবেন যে লাইফটাকে যত আপনি সিম্পলিফাই করবেন তত আপনি আনন্দে থাকবেন। যত আপনার মধ্যে কমপ্লিকেটেড হবে, যত আপনি হিপোক্রেসি থাকবেন, ইউ উইল সাফার। হ্যাঁ, সবসময় মনে করতে হবে যে আমরা কেন এত আনন্দ আছি, বিকজ আমরা এটা ফলো করছি, একটা যোগদা মঠের প্রিন্সিপাল ফলো করছি, গুরুদেব যেটা বলেছেন সেটা ফলো করছি। আমি প্রত্যেককেই বলবো আপনারা এই বইটা পড়ুন, তারপরে যেটা ভালো লাগে আপনি সেটা পড়ুন। আপনার ভিতর থেকে চেতনা বলে দেবে, ভিতরে কনসায়েন্স বলে দেবে কি করতে হবে। ডোন্ট বি মোটিভেটেড বাই আদার্স। সেই জন্য আমাদের যে ইয়ে হবে, সারা পৃথিবীর মানুষ প্রত্যেককেই মনে করতে হবে যে তাকে কিন্তু এখানে চিন্তা করতে হবে। ভুলে যেতে হবে আমি হিন্দু না, আমি মুসলিম না, আমি খ্রিস্টান। করতে হবে আই অ্যাম সোল, আই অ্যাম স্পিরিট, নো বার্থ নো ডেথ নো কাস্ট হ্যাভ আই। এই চেতনাটা আনতে হবে, তাহলে অটোমেটিক্যালি কিন্তু নিজেই গাইডেড হতে হবে। তাহলে কেউ ইনফ্লুয়েন্স করতে পারবে না। ডোন্ট বি ইনফ্লুয়েন্সড বাই আদার্স, অলওয়েজ হ্যাভ ইওর ওন ফেথ, ওন রিয়ালাইজেশন। রিয়ালাইজ কারোর কিছু ইনফ্লুয়েন্স, কারোর থটস, কারোর বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, অমুক তমুক গ্রুপ, এই গ্রুপের মধ্যে না ঢুকে ইউ এন্টার ইন দিস কসমিক কনসাসনেস গ্রুপ, স্পিরিচুয়াল গ্রুপে ঢুকে যান। ঢুকে গিয়ে ইউ প্রসিড গো অ্যাহেড ইন দ্য জার্নি টু সেলফ রিয়ালাইজেশন। তাহলে দেখবেন আপনি কত আনন্দে আছেন। থ্যাংক ইউ স্যার। সমস্ত প্রশ্নগুলোর উত্তর আশা করি পার্টিসিপেন্টসরা পেয়েছেন, যা যা স্যারকে জিজ্ঞাসা করলেন, এবং খুবই ইলাবোরেটলি উনি ডেসক্রিপশন দিয়েছেন সবকিছুর, প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনও দিয়েছেন এইটুকু সময়ের মধ্যে। আমরা ভেরি ভেরি থ্যাঙ্কফুল আপনাকে পেয়ে স্যার, এবং আশা করব যে কামিং ডেজে আপনি আবার এরকম মোটিভেশনাল স্লাইড শো এবং প্রেজেন্টেশনের মাধ্যমে আমাদেরকে আবার কিছুটা এনরিচ করবেন, এবং আমরা হয়তো আজকের থেকে কিছুটা শিক্ষা নেব এবং মেডিটেশনকে পার্ট অফ লাইফ করে তোলার চেষ্টা করব। স্পিরিচুয়াল এনার্জিটাই এখন এই প্যান্ডেমিক সিচুয়েশন প্লাস স্ট্রেস এগুলোকে ওভারকাম করার একমাত্র বোধহয় রাস্তা। আচ্ছা, আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, ফিডব্যাক ফর্ম চ্যাট বক্সে দেওয়া আছে, পার্টিসিপেন্টসরা কাইন্ডলি ফর্মটি ফিল আপ করবেন, আপনারা সার্টিফিকেট পেয়ে যাবেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এই অনুষ্ঠানে যদি আমি আরো দুটো ব্যক্তিত্বের নাম না করি তাদেরকে হয়তো অনুষ্ঠানটা সফল হয় না বা সম্পূর্ণ হয় না। এখানে নাম করা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডক্টর প্রভাকর ভট্টাচার্য, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, শ্রীরামপুর কলেজ, এবং শ্রী গৌতম দাস, যোগজা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া, শ্রীরামপুর ব্রাঞ্চের একজন কর্ণধার। আমি এই দুজনকে কিছু বলার জন্য অনুরোধ করব, যদি কাইন্ডলি আপনারা মানে একটা দুটো কথা বলে। গৌতম বাবু আনমিউট করুন, শোনা যাচ্ছে না। আমার আলাদা করে কিছু বলার নেই। এখানে সমবেত সকলের প্রচেষ্টাতে একটা সুন্দর অনুষ্ঠান আমরা দেখেছি। আর আমি আগেই বলেছি, আমাদের আশ্রমের তরফ থেকে আমাদের নিগমানন্দজির সমস্ত কথা, যোগদার এবং শ্রীরামপুর কলেজের যে পারস্পরিক সম্পর্কের কথা উনি খুব স্পষ্ট এবং খুব ভালোভাবে বলেছে। শ্রীরামপুর কলেজের প্রতিটা পদক্ষেপের সাথে যোগদা সৎসঙ্গ সোসাইটির একটা বিশেষ আবেগ জড়িত আছে, যেটার কথা বারবার করে আমরা উল্লেখ করি, এক্ষেত্রে উল্লেখ করি। আমি বিশেষভাবে ধন্যবাদ দেব আপনাদের এনএসএস এর কোঅর্ডিনেটর ডক্টর অনাই রায়চৌধুরী। তিনি প্রতিটা মুহূর্তে আমাদের সাথে সহযোগিতা করেছেন, এবং আমরা খুব সামান্যভাবে আপনাদের প্রতিটা পদক্ষেপের সাথে যুক্ত থাকবো, এবং আশা করি ভবিষ্যতেও আমরা আপনাদের সমস্ত প্রয়াসের সাথে যুক্ত থাকার চেষ্টা করব। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। খুবই ভাল লাগলো আপনাদের এই মানে এই একসাথে মিলে কাজ করলে সত্যি একটা মহৎ উদ্দেশ্যের দিকে এগোনো যায়, সেটা আজকে আমরা জানতে পারলাম। সেশনের আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বক্তারা তাদের বক্তব্য রেখেছেন এবং আমরা যথেষ্ট এনরিচড হয়েছি প্রতিটা বক্তব্য দ্বারা। অনেক একটা ওপেন সেশন অফ ডিসকাশনও হয়েছে, সেখানে পার্টিসিপেন্টসদের কিছু বক্তব্য, কিছু প্রশ্ন আমরা আলোচনা করেছি, আরও আমরা ক্ল্যারিটি পেয়েছি অ্যাবাউট দ্য থিম।
আমার মনে হয় থিমটা রাইটলি জাস্টিফাইড হয়েছে। আমি রিকোয়েস্ট করব ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য প্রফেসর প্রদীপ্ত সাহু, কমিউনিকেটিভ ইংলিশ ডিপার্টমেন্টের উনি ফ্যাকাল্টি মেম্বার শ্রীরামপুর কলেজের এবং এনএসএস প্রোগ্রাম অফিসার বোথ। প্রদীপ্ত সাহু স্যার, আপনি যদি কাইন্ডলি কিছু বক্তব্য রেখে ভোট অফ থ্যাঙ্কসটি দেন। আচ্ছা, ধন্যবাদ সুবর্ণা। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের কলেজের অধ্যক্ষ ডক্টর ভানসাংলুরাকে এই অনুষ্ঠানটি আয়োজন করার অনুমতি দেওয়ার জন্য। ধন্যবাদ জানাই কলেজের উপাধ্যক্ষ ডক্টর বিদ্যুৎ ব্যানার্জিকে তার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং সবসময় এনএসএস এর পাশে থাকার জন্য। ধন্যবাদ জানাই যোগতা সৎসঙ্গের স্বামী নিগমানন্দ মহারাজকে ও গৌতম দাসকে এবং সৎসঙ্গের সমস্ত ভক্ত যারা আছেন তাদের। আর বলার অপেক্ষা রাখে না, ধন্যবাদ জানাই আজকের প্রধান বক্তা প্রফেসর ডক্টর নীলাদ্রি সরকারকে তার মনোজ্ঞ বক্তব্য এবং মূল্যবান পরামর্শের জন্য। স্যারকে আবার পাবো ভবিষ্যতে এরকম আশা নিয়ে কিন্তু আজকে আমরা অনুষ্ঠানটা শেষ করব। আর বিশেষ ধন্যবাদ জানাই আমাদের প্রাক্তন প্রোগ্রাম অফিসার, আমাদের যিনি সমস্ত কিছুর মূলে আছেন, ডক্টর প্রভাকর ভট্টাচার্য, যার উদ্যোগ ছাড়া এই অনুষ্ঠান কিন্তু একেবারেই সম্ভব হতো না। ধন্যবাদ জানাই সমস্ত অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী, শুধু আমাদের কলেজের না অন্য কলেজ থেকেও যারা পার্টিসিপেট করেছেন তাদেরকে, এবং সমস্ত ছাত্রছাত্রীদের যাদের উপস্থিতি এই অনুষ্ঠানটাকে সমৃদ্ধ করেছে। বিশেষ ধন্যবাদ আমাদের ছোট বোন অধ্যাপিকা সুবর্ণা ঘোষকে, ডক্টর সুবর্ণা ঘোষকে তার অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য। আর ধন্যবাদ সমস্ত এনএসএস ভলান্টিয়ারদের তাদের সক্রিয় সহযোগিতার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানটাকে আকর্ষণীয় এবং সমৃদ্ধ করার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা খুবই খুশি যে আমরা সবাই মিলে একটা অনুষ্ঠান সফলভাবে আয়োজন করতে পারলাম এবং খুব ইম্পর্টেন্ট কতগুলো বিষয়ে আলোকপাত হলো। এই বলে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি। থ্যাংক ইউ।